ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি থেকে পর বলছে ওঠ, বলছে কেন, বলছে ওঠ কি হয়েছে নামাজ পড়তে হবে কেন, বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তারপর তার অসুবিধা কি, অসুবিধা কি মানে তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস অসুবিধা কি মানে, অসুবিধা কি? আরে বাবা অসুবিধা কি আবার করে, অসুবিধা কি তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমিও তো নামাজ পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যাবো। থাকবে না আর দু চোখে হায় একটু আলো নিশা, জীবন নদীর দুঃখে আসলে আমানিশা। থাকবে না আর দু চোখে হায় একটু আলো নিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে, আসবে গহীন রাতি আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ ঘুরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে, আসবে গহীন রাতি। আসলে কি রাতে দিন ফুরাবে? দিন কার কখন ফুরাবে বলে কয়ে আসবে কেউ জানবে না, কাউকে জানানো হবে না, ওয়ার্নিং দেওয়া হবে না। দেখবেন যে অনেকেই মরতে মরতে বেঁচে যায়, আবার যে মানুষটার মরার কথা না সেই মানুষটা মারা যায়। বলেন ঠিক না বেঠিক? মরতে মরতে বেঁচে যায়। আহারে কতদিন ধরে পড়ে আছে, সবাই বলেছে আর বাঁচবে না, ঢাকায় পাঠানো হয়েছে, বলেছে ফেরত নিয়ে যাও, ভারতে নিয়ে গেল, হঠাৎ করে সুস্থ হয়ে বাড়িতে চলে আসলো। মানুষে বলে দেখো মরতে মরতে লোকটা বেঁচে গেছে। আবার এমন মানুষ অনেকেই আছে হঠাৎ করে মারা গেল, নিজের কানটাও বিশ্বাস করা যায় না আসলে কি মারা গেছে কিনা। ঠিক না বেঠে? তার মানে মৃত্যু বলে আসবে না, মৃত্যু যখন আসবে তখন সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে হাজির হব আল্লাহর কাছে, চিন্তা কি করেছেন কখনো? মাঝে মাঝে নিজের বিবেকের কাছে যখন প্রশ্ন করি, ওগো বিবেক বলে দাও, যদি আজকে আল্লাহ ডেকে নেয় আল্লাহর কাছে আমলের খাতায় কি দেখাবা? দেখানোর মতো কি আছে? নামাজ পড়েছি
করেছি কিনা, কোরআন পড়েছি কিনা, ভালো কাজ করেছি কিনা, মন্দ কাজ ছেড়েছি কিনা। যদি একটা দিনের হিসাব আল্লাহ চায়, আজকের হিসাবটাও আপনি একটু আত্মসমালোচনা করে দেখেন। যদি আজকের হিসাবটাই আল্লাহর কাছে দাখিল করা লাগে, বলেন ভালো কাজ বেশি করেছি না মন্দ কাজ? হিসেব করেন। এই গ্রামে কি শুধু এতগুলো লোক, নাকি আরো আছে? হাজার হাজার মানুষ। অত্র অঞ্চলে হিন্দু আছে, হিন্দুদের পূজা হচ্ছে না? হচ্ছে না? হিন্দুদের পূজা হচ্ছে। আজকে আমি রাস্তায় যাওয়ার পথে দেখলাম পূজা মন্দিরের সামনে ভিড়, প্যান্ডেলে তাদের পূজা মণ্ডপে একটু জায়গা নাই, রাস্তায় ভিড়। অথচ মুসলমান কোটি কোটি, তারা সংখ্যালঘু আমরা জানি হিন্দুরা, আর মুসলমান কোটি কোটি মুসলমান, এত সংখ্যা গরিষ্ঠতা। অথচ হিন্দুদের পূজায় যত মানুষ আছে, খ্রিস্টানদের বড়দিনে যত মানুষ আছে, মুসলমানদের মাহফিলে মুসলমান যত আছে সেই অনুযায়ী মানুষ কম না বেশি? তাই বলে কি নিয়ে দাঁড়ান? অভিভাবক হিসাবে আমরা কাকে চাই? কাকে চাই? আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক থাকবে না। সেটাই গানে গানে আল্লামা তারেক মনোয়ার সাহেব বলেছেন যে আল্লাহ, যেদিন কোন সাথী থাকবে না, যেদিন কোন বাতি থাকবে না, যেদিন কোন আলো থাকবে না, যেদিন উপকার করার মতো কেউ থাকবে না, ও আল্লাহ ওই দিন তুমি আমার সাথী হয়ে যাও। বলেন আমিন। আল্লাহর সাথী হইলে কত উপকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় রাসূলকে ডাকলেন, পাশে বসালেন, বসিয়ে বললেন, ওগো রাসূল, ওগো আমার স্বামী, আমি কোনদিন আপনাকে বেকায়দায় ফেলি নাই, কোনদিন আপনার কাছে কিছু চাই নাই, কোনদিন আপনাকে বলি নাই এটা দেন, এটা দিলেন না কেন, এটা করলেন না কেন, এটা হইল না কেন। আমি তো কোনদিন কিছু বলি নাই, কিন্তু আজকে ইন্তেকালের সময় আপনার কাছে তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? এখানে যুবকদের আয়োজনে মাহফিল, আওয়াজে কি একটু জোরে দেওয়া যাবে? কয়টা? তিনটা জিনিস আপনার কাছে আবদার করবো গো নবী। যদি আপনি একটু আবদার রাখতে চান আমি বলবো, আর যদি বলেন না রাখবো না তাহলে বলবো না। আল্লাহ রাসূল ডানে তাকান, বায়ে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, যে না জানি আজকে কোন আবদার করে বসি। অথচ বিবি খাদিজা এমন একজন রমণী ছিলেন, সবচেয়ে মক্কার প্রসিদ্ধ ব্যবসায়ী, রূপে গুণে যেমন সুন্দরী, তেমনি ভাবে অর্থের দিক থেকে এত কোটিপতি ছিলেন। আল্লাহ রাসূল তার ব্যবসায় সহযোগিতা করার জন্য চাকরি নিয়েছিলেন, জানেন কিনা? রাসূল চাকরি নিলেন বিবি খাদিজার ব্যবসা দেখাশোনার জন্য, এবং যখন ব্যবসা করে এনে লাভ দেখিয়ে দিলেন, তখন বুঝতে পারলো ইতিপূর্বে যারাই যাদের দিয়ে ব্যবসা চালিয়েছি, কেউ আমাকে প্রকৃত লাভের হিসাবটা দেয় নাই, কারণ এত পরিমাণ লাভ হয়েছে। সেই ব্যক্তিটা বিয়ে করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, না জানি আজকে কি বলে, আমি তো বিবি খাদিজার সম্পদ, কেমন আমার মা বোনেরা এটা শোনার দরকার আছে। আল্লাহর নবী যখন আল্লাহর নবীর সাথে বিয়ে করলেন বিবি খাদিজা, তখন বলল, আপনার মতো একজন রমণী মুহাম্মদকে বিয়ে করা মানায় না, সে তো ইয়াতীম, সে তো মাহারাম, সে তো বাবা হারাম, তার অভিভাবক নাই, তার সম্পদ নাই, টাকা নাই, জায়গা নাই, জমি নাই, বাড়ি নাই, আপনার আন্ডারে চাকরি করে, তাকে আপনি কেমন করে স্বামী বানালেন? এই গরিব মানুষকে কেন স্বামী বানালেন? বিবি খাদিজা মক্কার সকল প্রভাবশালীদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন। সবাই যখন দাওয়াত খাইতে আসলো, তারপরে উনি একটা দলিল করে দিলেন যে আজকে থেকে বিবি খাদিজার যত সম্পত্তি আছে সব আমি আমার স্বামী মুহাম্মাদের নামে করে দিলাম। এখন বলো বড় লোক কিনা আর ফকির কিনা? আল্লাহু আকবার। সমস্ত সম্পদের মালিক আমি মুহাম্মাদকে করে দিলাম। আমার সাথে তার সম্পর্ক স্বামী আর স্ত্রী, এর বাইরে আর কোনো সম্পর্ক নাই। আমার কোনো টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, সব মুহাম্মাদের কদমের কাছে দিয়ে দিলাম। এখন থেকে আমি কোটিপতি না, কোটিপতি আমার স্বামী। আল্লাহু আকবার। আর এখনকার স্ত্রীরা স্বামীকে ছোট করতে পারলে ভালো লাগে, ঠিক না? ঠিক। শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তুমি এখন কি ঘটনাটা টের পাইছো? হ্যাঁ, এই বলে না, বলে না, মানে যত ছোট করা যায়
ওখানে যে হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না বেঠে? ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা কথা চুপ থাকো। লাখ সাহেব আমার পাকাম করা যায় কি যে বাবা, তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কও। ও বাবা আমিও জ্বালায় আছি, কইলাম নেই। ও আমার ভাইয়ের আমার সব কথা থাক, এই আবার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে। আমি তো মুখ ফসকে দিয়ে একটা কথা বলে ফেলি, সাধারণ মানুষ তো, আমি তো অসাধারণ না। হ্যাঁ, আর এখানে যুবকরা আয়োজন করেছে, সুতরাং যুবকদের আয়োজনে এসেছি, একটু তো কথা উল্টোপাল্টা হতেই পারে। আর উপস্থাপক বারবারই বলছিলেন যে আকর্ষণ, বিশেষ আকর্ষণ, আকর্ষণ হিসেবে তো কিছু আকর্ষণ রাখার দরকার আছে। হ্যাঁ, থাকার দরকার আছে না নাই? আকর্ষণ হবে ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকা যাবে তো। কলারোয়ার মাটি ইসলামের ঘাঁটি, কোরআনের ঘাঁটি, আর সবচেয়ে পরিপাটি এই জায়গা। কলারোয়ায় আসলাম কয়েকদিন আগে, আপনার পাশেই মাহফিলে মাইক বন্ধ, কয় মাইকে কথা বলা যাবে না, স্পিকার দিয়ে তাও ভালো আওয়াজ হয় না। ওই দিন অন্য মাইক ছিল মনে হয় না, অন্য মাইক ছিল। আহারে বড় কষ্ট হয়ে গেল, খুব কষ্ট করে কথা বললাম। যাদের জন্য মাইক বন্ধ করা হয়েছে, যে আজকে পরীক্ষা, পরীক্ষার জন্য মাইক বন্ধ, আর আমি স্টেজে বসে আছি, ছাত্ররা এসে বলছে হুজুর দোয়া করবেন। কলাম কেন, বিয়ে করবি নাকি? কয় না। তো কি কয়, কালকে পরীক্ষা। কলাম তোদের জন্য মাইক বন্ধ করছি, তোরা স্টেজে এসে করছিস দোয়া করেন, সহ্য না করি পারা যায়? যাদের জন্য মাইক বন্ধ করেছি ওরা সব স্টেজে, তাহলে বন্ধ করি লাভ কি? হ্যাঁ, লাভ আছে কেন? ও আমার ভাইরা, আমি শুরু করব, কিন্তু আমি যেই কথাটা বলছিলাম, মা বোনদের জন্য এই কথাটা শোনার দরকার আছে, জানার দরকার আছে। আল্লাহর নবীকে সমস্ত সম্পত্তির মালিক করে দিলেন, দলিল লিখে দিলেন, নাও আমি মুহাম্মদকে সমস্ত সম্পদের মালিক করে দিলাম। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্পদ পাওয়ার পরে ব্যবসা করে কোটিপতি হয়েছিলেন নাকি? না, হয় নাই। বরং মক্কায় যখন দুর্ভিক্ষ লেগেছে, মক্কায় যখন মহামারী লেগেছে, মক্কায় যখন ক্ষতি হয়েছে, দুর্যোগ এসেছে, কষ্ট হয়েছে, পীড়িত হয়েছে, মানুষ কষ্টে থেকেছে, তখন খাদিজার সম্পদগুলো দুই হাতে বিলিয়েছে, বিলাতে 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 এমন করে ফেলেছে, দিনের পর দিন চলে গেছে, বিবি খাদিজার চুলায় আগুন জ্বলে নাই, 3 দিন 5 দিন পার হয়ে গেছে, রান্না করতে পারে নাই। তারপরেও বিবি খাদিজা কোনদিন বলে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোনদিন বলে নাই ওগো স্বামী, এত সম্পদের মালিক আমি ছিলাম, আর সমস্ত সম্পদ আপনার কদমের কাছে দিলাম, এখন না খেয়ে থাকা লাগে। আপনার আল্লাহর রাসূলের একটি ঘটনা জানলেই বুঝতে পারবেন রাসূল কত কষ্টে রেখেছিলেন বিবি খাদিজাকে। আত্মার শান্তি ছিল, কিন্তু খাবারের কষ্টটা কেমন ছিল। আল্লাহর রাসূল যখন মদিনায় সুদিন ফিরে আসলো, রাষ্ট্র ক্ষমতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে গোশত রান্না হতো, তখন গোশত একটু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা কিছু গোশত একটু বাটিতে দাও, আমি মদিনায় ঘুরে ঘুরে দেখতে চাই বিবি খাদিজার কোন বান্ধবী বেঁচে আছে কিনা। আমি কোনদিন বিবি খাদিজাকে পরিতৃপ্ত করে খাওয়াতে পারি নাই, কোনদিন তাকে পেট ভরে খাওয়াতে পারি নাই। যদি তার কোন বান্ধবী বেঁচে থাকে, তাকে আপ্যায়ন করে পরিতৃপ্ত হতে চায়। আল্লাহ রাসূল বিবি খাদিজাকে ঠিক মতো খাওয়াতে পারেন নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাচ্ছেন, বললেন রাসূল 3টা জিনিস আপনার করব, 3টা জিনিস আপনি দিতে পারবেন কিনা? যখন আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রাপ্ত হলেন, বললেন ওগো খাদিজা, বলো তোমার কি 3টি দাবি আছে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো, আমি মারা যাওয়ার পরে আপনার কাফন, আপনার জামা দিয়ে আমার কাফন পরাবেন, অথবা আমার কাফনের সাথে আপনার একটা জামা গায়ে ঝরিয়ে দিবেন। 2 নম্বর হলো আমার কবরে যখন কবর খনন করা হয়ে যাবে, ওই কবরটা আপনি একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর হলো যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, ওগো রাসূল আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, এমন ওসিয়ত কেন করলে খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আমি বড্ড ভয় পাই, কবরকে ভয় পাই। যেই কবরে রেখে আসবেন সাথী থাকবে না, বাতি থাকবে না, আপন কেউ থাকবে না, অভিভাবক থাকবে না,
কাউকে বলার মতো কোনো মানুষও পাবো না। ওই কবরে যদি কষ্টে পড়ে যায়, কে আমাকে উপকার করবে গো নবী? এই জন্য আপনার গায়ের জামা যদি আমার শরীরের সাথে, আমার কাফনের সাথে জড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার সাথে বিয়াদবি করবে না। যদি কবরটাই আপনি একটু গড়াগড়ি দেন, আপনি বলেছেন কবর কার জন্য এত সংকুচিত হয়ে যাবে যে দুই পাশ থেকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরে, অপর পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে। ওগো রাসূল, আমি ভয় পাই, না জানি ওই কবর আমার জন্য সংকুচিত হয়ে যায় কিনা। এই জন্য নবী গো, আপনি আমার কবরে গড়াগড়ি দিবেন। যেই কবরে আপনার দেহ মুবারক গড়াগড়ি খাইবে, সেই কবর আমার সাথে বিয়াদবি করবে না, এটা আমি বিশ্বাস করি। আর রাসূল মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ওগো রাসূল, আমি ভয় পাই ওই ফেরেশতাদের সামনে বলতে পারবো কি পারবো না। এজন্য আপনি দাঁড়িয়ে থাকবেন, সবাই চলে আসবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থেকে আমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবেন। রাসূল, এটা আমার আবদার। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমি তোমার আবদার পূরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল নিজের জামা দিয়ে কাফন পরালেন, তারপরে কবরটায় গড়াগড়ি দিলেন। কবর দেওয়া হয়ে গেল, সবাই চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়ানো। সাহাবীরা কারো ডাকার সাহস নাই। রাসূলকে কেমন করে ডাকবেন? রাসূল আসেন না, কেউ ডাকতে সাহস পায় না। রাসূল দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। ফেরেশতা আসে না, মুনকার নাকির আসে না, জিজ্ঞাসা করার জন্য ফেরেশতা আসলো না। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও আল্লাহর নবী, আপনি চলে যান, বাড়িতে যান, যে ফাতেমা, কুলসুম, রুকাইয়া, তারা জয়নাব, তারা কান্নাকাটি করে, আপনি যে তাদেরকে সান্ত্বনা দেন। ফাতেমা বড় কান্না করতে করতে মুমূর্ষ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা তো আমাকে ওসিয়ত করেছে, সে ওসিয়ত পালন না করে কেমন করে যায়? দুইটা পালন করেছি, একটা বাকি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রাসূল, আপনি বাড়ি যান, যেই কারণে আপনার খাদিজা আপনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিয়েছেন। তার মানে হলো মুনকার নাকিরের প্রশ্নের জবাব, যেই প্রশ্নের জবাবের ভয় খাদিজা পেয়েছে, ওই প্রশ্নের জবাব আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ অভিভাবক হলে আমাদের কি আর কোনো ভয় থাকে? আল্লাহ কবরটায় যেন আমার সওয়াল জবাব, আমাদের সওয়াল জবাব সহজ করে দেন। ওগো আমার ভাইরা, ওগো এলাকাবাসী, ওগো আমার মুসলমানেরা, একটু যদি কোরআনের কথাগুলো শুনতাম, জানতাম, আল্লাহ রাসূলের জীবন জানতাম, নবীর সাহাবীদের জীবন জানতাম, তাইলে আমাদের আর এমন করে করে মাইকিং করে করে ডেকে ডেকে ওয়াজ শোনানো লাগতো না। সবাই নিজেরাই বুঝতাম আমাদের কেমন করে চলতে হবে, কেমন করে বলতে হবে, কেমন করে খাইতে হবে, কেমন করে শুইতে হবে। কিন্তু আমরা এগুলো জানার চেষ্টা করি না, আর মানা তো আরো দূরে থাক। ঠিক না বেঠে? মহিলাদের একটু আগায় এসে কথা মামার মা বোনেরা একটু আগায় বসেন। সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা থাকে না, জায়গা সংকুলন হয় না, আর পুরুষ প্যান্ডেলে এখনো কিছু খালি আছে না নাই? আমি এই জন্য বলি মহিলাদেরকে দেবেন সামনে, আর পুরুষদের দেবেন প্রজেক্টরে, ভালো হয় নাকি? গানগুলো শোনাতে বলেছে, শোনাবে ইনশাআল্লাহ। মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ যুব কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 3য় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন স্বপন সাহেব আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এছাড়াও আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। এছাড়া আরো আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকার কথা জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম লালটু, শেখ ইমদাদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আলহাজ শেখ নজরুল ইসলাম। আমার আগে আলোচনা করেছেন জনাব মাওলানা আমির আহমদ আলী আহমদ সাহেব, ধর্মীয় শিক্ষক, মুরারিকাঠি ইউনাইটেড হাই স্কুল। আলোচনা করবেন আমার পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকার শ্রদ্ধাভাজন আমার উস্তাদ তুল্য জনাব কারি মাওলানা মুশতাক আহমেদ সাহেব রাজশাহী, উনি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকতে পারেন। স্টেজে অনেকেই উপস্থিত আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সাথে বসে আছেন এমন অনেকেই যাদের জুতা জোড়াটা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। কারণ অনেক হাফেজে কোরআন, অনেক মাওলানা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস বসে থাকেন আর বেয়াদবের মতো কথা বলে অযোগ্য মানুষ হয়ে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি এত বড় কেউ হই নাই যে আপনাদের নিচে বসে উপরে বসে কথা বলবো, কিন্তু সমাজটা আমাদের এই জায়গায় নিয়ে চলে আসছে। সমাজটা এমন একটা জায়গায় নিয়ে আসছে যে বড় বড় জানিওয়ালারা কথা বললেও শুনবে না যদি সে ভাইরাল না, এরকম না? এই জন্য আল্লাহ এই সমাজ থেকে আমাদের মুক্তি দিন, বলেন আমিন। আর এই মুক্তি দিয়ে আমি যদি ময়দান থেকে মাইনাস হয়ে যাই তাও মোটেও কষ্ট পাবো না, বরং আনন্দিতই হবো যে যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রায় জায়গায় বলেছি, মাগরিবের পরে অথবা আসরের পরে যে বক্তাগুলো আলোচনা করে তাদেরকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, হাদিয়াটা বেশি করে দিবেন। কারণ এরা শ্রোতা দেখে আলোচনা করে না, এরা আলোচনা করে আল্লাহকে দেখে, এরা আলোচনা করে রাসূলকে ভালোবেসে, এরা আলোচনা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আর আমরা যারা আলোচনা করি সামনে লোক আছে কিনা, লোক কম হইলে আবার কমিটিতে বলি এত লোক কম কেন, কেমন প্রচার করছেন? তার মানে আমাদের লোক বেশি না হইলে আলোচনাও হয় না। এই জন্য আমাদের থেকে ওনাদের আলোচনায় কাজ করে বেশি, কাজ করে বেশি, আসর করে বেশি, কিন্তু ওদের আলোচনা শোনার শ্রোতা পাওয়া কষ্ট হয়ে যায়। কারণ ওই যে বলেছি ভাইরাল রোগে আক্রান্ত, এই ভাইরাল রোগ থেকে আমাদের সরে আসতে হবে। আর ভাইরাল রোগ থেকে সরে আসার জন্য আগেই বললাম, যদি আমি মাইনাস হয়ে যায় তাতে আমি মোটেও দুঃখ পাবো না, কারণ যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের ইজ্জত আমি ব্যক্তিগতভাবেই দিতে চাই। উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, বিশেষ করে মুরারিকাঠি যুব সমাজের আমার কলিজার টুকরা যুবকেরা, সবাইকে অন্তর স্তর থেকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন না, পারতেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠালেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শুধু মানুষ বানান নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি একজন হিন্দু হইতেন, হিন্দু ধর্ম নিয়ে আমার কোন আক্ষেপ, কোন অভিযোগ নেই, যাদের ধর্ম তাদের কাছে সুন্দর। কিন্তু দেখেন, একজন হিন্দু যদি হয়ে কেউ মারা যায়, এই লাশটাকে আগুনে পোড়ানো হয়, বাবাকে পোড়ায় সন্তান, সন্তানকে পোড়ায় বাবা। এটা কি ওদের কাছে জানি না কতটুকু সহনশীল, আমাদের কাছে কষ্টের নাকি কষ্টের না? আবার আমি মালয়েশিয়াতে ছিলাম, ওখানে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, বৌদ্ধ ধর্মের যদি কোন লোক মারা যায়, মালয়েশিয়ায় চাইনিজ অনেকেই আছে, মালয়েশিয়ায় ছিল, আছে নাকি এখানে কেউ? ওই যে ada satu orang, 2 orang, 3 orang, ada banyak orang, banyak orang dulu di Malaysia ya, alhamdulillah অনেকেই ছিল মালয়েশিয়ায়। এই মালয়েশিয়ায় যারা চাইনিজদের মারা যাওয়া দেখেছে, চাইনিজরা মারা গেলে ওর লাশটারে কফিন করে নিয়ে তারপর ইচ্ছা মতো খাওয়া দাওয়ার আয়োজন, আনন্দ চলে, খায় দায়, গান গায় আর ফুর্তি করে। 2 দিন 3 দিন যত বড় লোক তত দেরি করে কবর দেবে। বোঝেন, মরে গেছে ওরে কফিনি রেখে সবাই এসে দেখে আর ইচ্ছা মতো মন খুলে খাওয়ার কোনো শেষ নেই। 2 দিন 3 দিন খাওয়ার হবে। ভাই সত্যি বলছি তো, যারা মালয়েশিয়ায় ছিলেন সত্যি বলছি তো, এ কথা মিথ্যা না। দেখেন, এই জাতীয় কোন ধর্মের অনুসারী যদি করতো, আপনি মারা যাওয়ার পরে কফিন করে সুন্দর করে লাশটা যেন বন্ধ না হয়, যেন পচে না যায়, সেইভাবে মোটামুটি কায়দা কানুন করে নিয়ে তারপরে অনুষ্ঠান চলে, খাওয়া দাওয়া, ফুর্তি ফুর্তি, নাচ গান, কত কি গো বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা ধর্মের অনুসারী করেছে, মারা যাওয়ার পরে সুন্দর করে গোসল করানো হয়, তারপরে নতুন জামা কাপড় পরানো হয়, তারপরে আস্তে করে খাটিয়ায় তোলা হয়, সুন্দর করে একটা নামাজ, দোয়ার নামাজ, জানাজার নামাজ পড়া হয়, তারপরে সুন্দর করে কবরে রাখা হয়, চেহারাটা ঘুরিয়ে কিবলামুখী করে দিয়ে আস্তে করে কবর দিয়ে চলে আসি। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য দোয়া হয় না, হয় না? এই মাহফিল হচ্ছে এই এলাকায় যত কবরবাসী আছে, দোয়া হবে না, হবে না? তার মানে কিয়ামত পর্যন্ত দোয়া পাই, চাইলে পাই না চাইলে পাই। কারণ আমরা বলি আল্লাহ এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ ক্ষমা করে দাও, বলি না বলি না?
সৃষ্টির দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা মারা গেল সবাই এর মধ্যে পড়েছে না পড়ে নাই? এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এমন একটা কিতাবের মালিক করলেন যে কিতাব পৃথিবীর পরে আর দ্বিতীয় আছে না এবং হবেও না, হবে না। শুধু তাই নাই, আমি মাঝে মাঝে বলি আমরা কত বই লিখলাম, আমরা তো প্রায় বলে থাকি আমাদের বই লিখে দিই যদি ভুল পান বলে দেবেন, এটা বাদ দিলাম। এ কথা তো শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। এখানে আমার কওমির ভাইয়েরা আছেন, চরমনার ভাইয়েরা আছেন, জামাতের ভাইয়েরা আছেন, আওয়ামী লীগের ভাইয়েরা আছেন, অনেক দলের লোক আছেন। জামাত ইসলামের অধিকাংশ বই লিখেছেন কে? মওদুদী। ইসলামী সাহিত্য লিখেছেন কে? আল্লামা মওদুদী, মাওলানা মওদুদী। আমার চরমনার ভাইয়েরা কিংবা জামাতের বিপক্ষ যারা, তারা মওদুদীর বই পড়া থেকে গোমরা মনে করেন, বই পড়লে গুনাহ হবে এরা মনে করে না। করে না? কথা কয় না, শুধু মনে করে না, এবার তো প্রশ্নপত্রেই ডাইরেক্ট লিখে দিয়েছে যে মওদুদী মতবাদ এটা বাতিল না সঠিক, এরকম কি একটা প্রশ্নও করেছে। এটা করা উচিত হয় না। যাই হোক, যা করে ফেলেছে ফেলেছে। এখন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, শোনেন। যে ধরেন মওদুদীর বই আমার চরমনার ভাইয়েরা মনে করেন এটা পড়া যাবে না। শুধু তাই না, বেনাপোলে আমার এক বন্ধু আছে, বললো ভাই আগে বুঝি নাই, এক সময় মওদুদীর বই ইসলামের হাকিকত, নামাজের হাকিকত, রোজার হাকিকত এক জায়গায় করে আগুন ধরে পুরাই দিয়েছি আমাদের উস্তাদের নির্দেশে। আমার বন্ধু, সে এখন আমার বন্ধু। যাই হোক, ওটা উনি আমার বক্তব্য না। এবার আমি বলি জামাতরা আবার অথবা আহলে হাদিসরা চরমনায়ের পীর সাহেবের লেখা ভেদে মারফত এই বইটাকে পড়া মনে করে যে এটা পড়লে জাহেল হয়ে যাবে। মনে করে না? করে না? আমি কিন্তু একেবারে দুইটাই বলছি, যেটা সত্য তাই বলছি। মনে করে ভেদে মারফত পড়া যাবে, পড়া যাবে না, পড়লে গোমরাহ হয়ে যাবে। আবার আহলে হাদিসের ভাইরা মনে করে ফাজাইল আমল পড়া যাবে, ফাজাইল আমলে মিথ্যা দিয়ে ভরা, জালা হাদিস দিয়ে ভরা। আমার আহলে হাদিসের ভাইরা ফাজাইল আমল সহ্যই করতে পারে না। আমরা তো তাও একটু সহ্য করি, কিন্তু আহলে হাদিসের ভাইরা সহ্য করে না। আবার আহলে হাদিসের ভাইদের কি বলবো, ভাইরা আমার, আজকে এমন একটা বক্তব্য আমাদের চোখের সামনে পড়েছে, আমরা দেখলাম যেটা সত্যি, এটা প্রত্যাশিত না। এটা অন্তত আমার মনে হয় কোন আলেমের মধ্যে এমন কথা বলা উচিত। আপনাদের চোখের সামনে পড়েছে কিনা জানি না। জনাব শায়েখ আকরামুজ্জামান সাহেবকে বলতে চাই, আপনি বলেছেন সর্বরাতের রাতে মসজিদে ইবাদত করার চেয়ে পতিতালয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো কাজ। নাউযুবিল্লাহ। জাহেল, মূর্খ, বেলেহাজ, বেয়াদব বলতে কার্পণ্য করবো না। একটা ইবাদতকে তুমি বেশ্যাখানার সাথে লাগিয়েছো। তোমার মতো আলেমরা বাংলার মুসলমান দেখতে চায় না। তোমার নামে বিচার হওয়া, মামলা হওয়া দরকার। তুমি ইবাদত করাটাকে পতিতালয়ের সাথে লাগিয়ে দিয়েছো। তুমি বেদাত বললে আমি এত প্রতিবাদ করব না। তোমার গবেষণা থেকে বেদাত হইতেই পারে, ঠিক না বে? ঠিক, গবেষণা থেকে বেদাত হইতেই পারে, বাট এই ব্যাপারে অনেকগুলো সহিহ হাদিস আছে আমার কাছেও। আমি আপনারা দেখতে চাইলে দেখাতে পারবো, আমি স্ক্রিনশট করে আনছি, আমার ফোনে আছে। তো আমি সে ব্যাপারে যাবো না, কারণ আমি অত বড় আলেম না। কিন্তু বেদাত আপনি বলেন, এই রাতে যারা ইবাদত করবে, বলতেছে যে তারা এই রাতে মসজিদে যে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো অনেক ভালো। নাউযুবিল্লাহ। কত বড় বেলেহাজ, কত বড় বাদক! আমার তো বিশ্বাস এটা লুঙ্গি খুলে চেক করা দরকার, মুসলমান নাকি আকাটা। আল্লাহর ইবাদত করার জন্য একজন মসজিদে যায়, যদি সে ভুল ইবাদত করে আপনি তাকে সংশোধন করে দেন, কিন্তু ইবাদত যে আল্লাহর জন্য করতেছে সেটাকে আপনি বেশ্যাখানায় নিয়ে গেলেন কিভাবে? এটা কি মানা যায়? আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, আমি কিন্তু আপনাদের বিরোধী না। যদিও আমার আহলে হাদিস ভাইরা কয়েকদিন আগে থানায় যে আখড়া কাটির মাহফিল আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করেছে, তারপর আমি আহলে হাদিস ভাইদের পক্ষের লোক, কারণ আমরা সঠিক হাদিস মানতে চাই, ঠিক না বেঠু? আমি বলেছি আপনারা যে আমার নামে অভিযোগ করে জিডি করে মাহফিল বন্ধ করলেন, কয়টা যাত্রাপালা বন্ধ করেছেন, কয়টা কনসার্ট বন্ধ করেছেন, কয়টা অশ্লীলতা বন্ধ করেছেন? 14 ফেব্রুয়ারি কোথায় থাকেন? 14 ফেব্রুয়ারি তো আপনাদের পাওয়া যায় না, যখন আমার যুবকেরা ভুল পথে চলে যায়। মন্টুমিয়ার বাগান বাড়ি তো আপনার দেখা যায় না, গদখালির ফুল বাগানে তো পাওয়া যায় না,
ফতোয়া নেই। সত্য বলছি না মিথ্যা বলছি? যে মসজিদে ঢুকেছে ও ঠ্যাং ফাঁকা করবে না আটো করবে এই নিয়ে ফতোয়া, কিন্তু যে মোট নামাজ পড়ে না ওর নিয়ে ফতোয়া নেই। যে নামাজ পড়ে কুলুপ করে লুঙ্গি ধরে হেঁটে বেড়াচ্ছে ওর নিয়ে ফতোয়া, যে হেগে না শুষে চলে এসে খেজুর গাছের রস খেয়েছে ওর নিয়ে ফতোয়া নেই। ঠিক না ঠিক? খেয়াল করেছেন আপনারা? ফতোয়া যত ভালো কাজের মধ্যেই ওদের ফতোয়া আছে। ফিলিস্তিনের বিপক্ষে ফতোয়া দেওয়া শুরু করে দিল, ইসরায়েলের পক্ষে ফতোয়া। ঠিক না ঠিক? দিয়েছে না দেয় নাই? এমনকি এত বড় জাহেল ওদের আলেমগুলো, আবু তাহা আদনান যখন বলল যে আকীদা দিয়ে ফিলিস্তিনের এই গণহত্যাকে সমর্থন করে আমরা সেই আকীদাতে থুতু নিক্ষেপ করি, এই কথার কারণে আবার বলল আবু তাহা আদনানের ডেকে ওর মুখে মুখে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মানা যায় বলেন তো? আমার এই জন্য মাঝে মাঝে মনে হয় যে বলতে হবে খেলা হবে, আইসো খেলা হবে। তুমি যে জাল হাদিসের দলিল দাও, এই জাল হাদিস কি রাসূল এসে বলে গেছে? তোমার কোনো না কোনো মাযহাব তো বলেছে। তুমি মনে করো যে মাযহাব মানা যাবে না, তা তুমি তো মাদানী মাযহাবের বাইরে যাও না। তুমি বলো ইমাম মানা যাবে না, তা তোমার ইমাম সাহেবের বাড়ি তো তুমি যাও না, তোমার আলবানির বাইরে তো তুমি যাও না। আমরা না হয় হানিফার মানি, ভুল করে গেছে, তা আলবানি সব ঠিক করে গেছে, এটা কি আল্লাহ ওহী নাযিল করে জানাই দেন নাকি? জাল হাদিস কি রাসূল এসে বলেছে যে এটা জাল এটা সঠিক, তোমরা এটা করো এটা করো না বলেছে? জাল হাদিস তো বানাইছে কোনো না কোনো মানুষ নাকি? তোমার গবেষণায় তুমি জাল পাইছাও বলে জাল বলে দিছাও, আমার গবেষণায় ওটা ঠিক হইলে তোমার অসুবিধাটা কোন জায়গায়? এবার একজন বোন এখানে প্রশ্ন দিয়েছেন, দেখেন কইছে প্রশ্নটা আমার বললো যে একজন বোন দিয়েছে, এই যে মনে হয় আমি অত বড় হুজুর না, আমার কাছে আপনারা প্রশ্ন দেবেন কোন? এমনি মাঝে মাঝে প্রশ্ন দিয়ে বেকায়দায় ফেলাই দেয়। এমন এমন লেখা লেখে আমি বুঝে শুনে তার আগে পড়ে নিছি এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আপনার কাছে একটি প্রশ্ন। আজকে 25শে ফেব্রুয়ারি, শবে বরাত। আজকে এই রাতে মাহফিল শোনা ভালো নাকি ইবাদত করা ভালো? আপনার কাছে এই প্রশ্নটি আশা করি উত্তরটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এখন দেখেন, আজকে রাতে ইবাদত করার জন্যই তো মাহফিলের আয়োজন করেছি, তা না হলে তো আপনারা সিরিয়াল দেখতেন। আপনি তো টিভি বন্ধ করতেন কটা, এটা তো আমরা বুঝি তো, ঠিক না বেঠু? বরং মাহফিলটা দিয়ে আপনার কিছুটা ইবাদত মুখী করে দিলাম। এখন অনেকেই বলেছে ডাইরেক্ট নামাজ কালাম পড়া বেদাত, তো সেই তুলনায় যদি বেদাত হয় তাও এই মাহফিল শুনে তো আর বেদাত না। সুতরাং এইটা হলো ডবল ভালো কাজ, মানে আমরা বেদাতের মধ্যেও নেই, আবার এই আমলটা ছেড়েও দিই। কথা কি বোঝা গেছে? যাকে ফতোয়া অনুযায়ী বেদাত, আমার ফতোয়ায় বেদাত না, আমি ক্লিয়ার করে দিলাম। আমি কিন্তু শবে বরাতের ইবাদতের বেদাত, আমার কাছে এটা দাঁত। তো এখন যাদের কাছে এটা বেদাত তাদের ব্যাপারে আমার বক্তব্য নেই, তারা হয়তো আর আমার থেকে ভালো জানে। কিন্তু যে বোন প্রশ্ন করেছেন তার কাছে আমার উত্তর হলো যে আপনি এই রাতে ইবাদত করতেন না সিরিয়াল দেখতেন, আপনি নিজে একটু চিন্তা করে দেখেন কত আল্লাহওয়ালা ও বুঝাই হয়ে গেছে। আমরা দেখি তো দানি ভাই, ওরে বাবা সকাল সকাল খেয়েতে মসজিদে যাইয়ে পান কুপান দেবে, নামাজের প্রস্তুতি নিয়ে যাই, দেখা 4 রাকাত পড়িতে কষে একটুকু জিরোয়নি, ও জিরোয়েছে ফজরে আজান হয়ে গেছে, এই জিরোই শেষ। হ্যাঁ, সারা রাত নামাজ, এরা আছে না সারা রাত নামাজ পড়বে। হ্যাঁ, তো এখন এই জন্যে আমার বোনকে বলবো, এই যে মাহফিল এখানে বসেছেন মানে এটাও ইবাদত। ওই ইবাদতের থেকে এই ইবাদত যদি মনে করেন বেদাত, তাহলে ওটা আমরা করছি না, আবার এটা করলে কোনো গুনাহ নেই। সুতরাং আপনি ভালো কাজটাই করতেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আমরা যত এই যে ঘাটাঘাটি করব, মানে বিষয় হলো যে আমরা দিন দিন মানুষকে ইবাদত বন্দেগী থেকে বিমুখ করে ফেলছি। হিজবুত তাওহীদ নামের একটা গোষ্ঠী আছে, দেখবেন বক্তৃতা দেয়, ওদের ইমামুজ্জামান বলে একজন আছে, মোহাম্মদ সেলিম না কি যেন নাম, হুসাইন মোহাম্মদ সেলিম। এই বক্তব্য দেওয়ার সময় এমন ভাবে বক্তব্য দেয় মনে হয় আগামীকালকে খেলাফত কায়েম হয়ে যাবে, অথচ ওর দলে যারা ঢুকেছে দাড়িওয়ালারা দাড়ি কেটে ফেলাই দিয়েছে। তাহলে ও কি সঠিক পথে আছে? যেই দল করলে দাড়িওয়ালারা দাড়ি কাটে সেই দল কোনোদিন সঠিক হইতে পারে? তবে আবার শুধু দাড়িতেই ইসলাম না, এটাও মাথায় রাখা, দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না
কাছে, কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়িতে সুন্নাত নাই, শুধু টুপিতে নাই, শুধু মেসওয়াকে নাই, শুধু খাবার শেষে মিষ্টি খাওয়াতে নয়, মাঝে মাঝে তায়েফের রাস্তায় যেভাবে রাসূল দাওয়াতি কাজ করতে যে পাথরের আঘাত খেয়েছে, সেই আঘাত খাওয়াও সুন্নাত, বলেন ঠিক কিনা? সুন্নাত শুধু মানবো, মার যেটা খাওয়া লাগবে না সেটা, আর যেটা মার খাওয়া লাগবে সেটা মানতে রাজি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমরা সুন্নাত মানবো। আজকের এই যুব সমাজ যে আয়োজন করেছে, যুব সমাজদের আয়োজনকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। আমার যুবকেরা যদি এভাবে দিনের জন্য, কোরআনের জন্য এগিয়ে আসে, এই বাংলাদেশে কোরআন কায়েম হতে বেশি দিন বাকি থাকবে? থাকবে? আমার যুবকেরা বলে আমার হুজুর, আমি তো হুজুর না, তাও মাঝে মাঝে মানুষ হুজুর ডাকে। আপনারা খেয়াল করবেন, আমার ভাই বলবেন। কি বলবেন? ভাই। ও আমার ভাইরা, প্রথমে আমি পবিত্র কোরআনের একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি একটা পড়েছি আমার যুবকদের জন্য। কেন পড়লাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন? এর চেয়ে উত্তম কথা, ভালো কথা, সুন্দর কথা, শ্রেষ্ঠ কথা আর একটাও নেই, যে নিজে ভালো কাজ করার পরে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে বলে আমি একজন আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে। কি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি? না, করি নাই। পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কি বলেছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে সেই দিক করলাম, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তার দিকে আমার মুখ ঘুরিয়ে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম, আল্লাহ, আমি আর ওই মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই ঘোষণা করেছেন না করেন নাই? আমরা আল্লাহর কাছে কেমন আত্মসমর্পণকারী দেখেন। হঠাৎ করে এখানে যদি পুলিশ আসে আর বলে যদি এখনই স্টেজ থেকে নেমে না যান তাহলে ধরে নিয়ে যাবো, স্টেজ থেকে নামবো না, নামবো না, কথা কয় না? হ্যাঁ, আমি নামবো, শুধু সভাপতি নামবো। সভাপতি যদি বলে, সভাপতি সাহেব এত বড় স্পর্ধা মাহফিল করেছেন, এখনই মাইক বন্ধ করেন, তা নাহলে কিন্তু আপনার খেলা হবে, আপনার খেলা হবে। বলেন এই সভাপতি যাই করে হোক, তাই করে হোক, ইনিয়ে হোক, দুনিয়ে হোক, যে কোনো ভাবে বন্ধ করতে চাইবে না, চাইবে না। আর আমার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধরা হলো, ধরার পরে বললো মূর্তি ভেঙেছে কিডা? বলছে মূর্তি ভেঙেছে কিডা? ওই যে মূর্তির কান্দে খুরুল রয়েছে, ওর কাছে জিজ্ঞেস করো। বাচ্চা তো কথা বলতে পারে না। বাচ্চা আমি তো এইটাই শুনতে চাচ্ছিলাম, যে কথা বলতে পারে না, যে কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, অন্যদেরকেও বাঁচাইতে পারে না, তার সামনে কেন কলা পাকা রাখো, দুধ রাখো, ডিম রাখো, টাকা দাও, সিজদা করো? এই জন্যই তো আমি কুপন দিয়ে ছুঁয়ে দিয়েছি। বলছে ঠিক আছে, আমাদের বোঝা শেষ, তোমারও কিন্তু খেলা হবে। ধরেছে, ধরে নাই?
ক্রেনে ধরে তুলে নামায়, আছে না নাই? একটা মাল তুলে 3 তলার পরে সহজে উঠাইয়ে দেয়, দেয় না দেয় না? এই ক্রেন তখন বলা হতো চড়ক গাছ, সুন্দর করে বানানো হলো। আর ক্রেনের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তোলা হলো, বাঁধা হলো, বেঁধে রশি কেটে দেবে, দাম করে আগুনে পড়ে যাবে। ইব্রাহিম বলল, ও আব্বা, আব্বা গো আমার বাঁচাও। বলেছে, আব্বা তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, নমরুদকে বুঝাও। ও আবার আমি এইবার যদি বেরোতে পারি ঠিকই ওর ভোট দেবো। শিগগিরই বের করো, আমি এইবার ওর পক্ষে কথা বলবার, আমি টিরাকে যাব না। হ্যাঁ বলেছে, বলেছে না আমি ওর পক্ষে। এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠালেন, ফেরেশতা তো আল্লাহ পাঠায় নাই, ফেরেশতারা বলল, ওগো আল্লাহ যদি অনুমতি দাও ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে যাব। আল্লাহ বলল, যাও, তবে ইব্রাহিমের কাছে শুনে নেবা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন, ওগো ইব্রাহিম, আমরা এসেছি সহযোগিতা করার জন্য। বললো, এসেছেন আল্লাহ পাঠিয়েছে তাই নাকি নিজেরা? বললো, আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাইলে সহযোগিতা করেন, বলেছেন নাকি? না বলে নাই, বরং বললেন, ফেরেশতারা ফিরে যান, ফিরে যান আল্লাহর কাছে। যে আল্লাহর কাছ থেকে আপনারা এসেছেন, ওই আল্লাহ আমার অবস্থা সম্বন্ধে আরো ভালো জানে। সুবহানাল্লাহ। কত বড় মানে কনফিডেন্স, আত্মবিশ্বাস, কত বড় আত্মবিশ্বাস! আগুনে পুড়ে যেতে শিকার, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে শিকার না। আত্মসমর্পণ, এবার বোঝা গেছে আত্মসমর্পণ করা কি মানে? এইটাই বুঝাচ্ছিলাম। আত্মসমর্পণটাই হলো এরকম যে আপনার যত মুসিবত আসুক, জ্বালা আসুক, নির্যাতন আসুক, সবকিছুর উপরে মাথা উঁচু করে দাঁড়াবেন আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে, আল্লাহর জন্য। আল্লাহকে যারা অভিভাবক মানবে তাদের এই পৃথিবীতে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, টেনশন নেই। ও মরে গেলেও শান্তি, বেঁচে থাকলেও শান্তি। ঠিক না বেঠিক? উদাহরণ দিতে যেয়ে বলি, আমার সভাপতি সাহেব ফরহাদ খন্দকার, ফরহাদ হোসেন, উনার গরু আছে। গরু সেরেন কিনা? গরু তো চিনার কথা, গরু কাপ আর মালয়েশিয়ায় বলে লম্বু। হ্যাঁ লম্বু। এই গরু মাঠে খাওয়াইতে দিয়েছে, মাঠে খাওয়াতে যখন ছেড়ে দিয়ে এসেছে সভাপতি, খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল একটা বাগান, রয়্যাল বেঙ্গল টাইগার একটা বের হয়েছে। হওয়ার পরে গরুরে তাড়া দৌড়ানি দিয়েছে বা তাড়া করেছে গরুকে ধরার জন্য। দৌড়াইতে দৌড়াইতে গরু মাঠের নিচের অংশে যে পানি জমে থাকে কিছু, এইগুলোকে বা মাছ অনেক সময় মাছ হিসাবে থাকে, এই কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ। বাঘও তার ধরার জন্য ঝাঁপ দিয়েছে, কিন্তু বাঘের গতি ছিল বেশি, এই কারণে গরু যেখানে ঝাঁপ দিয়ে আটকে গেছে। বাঘ ঝাঁপ দিয়েছে, আরো 3 হাত সামনে যেয়ে পড়েছে কাদার মধ্যে। তো পড়ার পরে একটু টাইট কাদা, দেখেন না মাঝে মাঝে টাইট কাদার মধ্যে পা ঢুকলে আর উঠতে চায় না, সুরাবালির মতো। তো ওই বাঘ এবার সরিয়ে আসতেছে, ও যত আসতেছে তত জ্বরে যাচ্ছে, আর গরু চুপচাপ বসে আছে। বাঘ ছটফট করতেছে, গরুর কোনো টেনশন নাই, গরু বসে আছে তো আছে, ওখানে জাবর খাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু, তোরা লোক গরু বাড়াই যান নিবা থেকে আঁকি। এই ভাই গরু তো, ওরও তো একটা কথা আছে, ভাই কি গরু তো গরুর মতো করিতে পারবে, ভাই কি হয়ে তোর সমস্যা কি? সমস্যা কি মানে? এই কাদার মধ্যে ঝাঁপ দিলি, এই কাদার মধ্যে সবাইকে সামনে গিয়ে এসে বসে পেছনের লোকের ব্যবস্থা করতে হবে। এইটা স্বেচ্ছাসেবকরা কি করছে? সব আমার করতে হবে। এরা মানে টাকা দেয়, হুজুরে সব আমার করে দিতে হবে। এই সামনের ভাইয়েরা আমার এই বলি দিতে বলছে যে আপনারা একটুখানি ভিতরে ডাইন পাশে ঢোকেন দিনি, পিছনের লোক নাকি ঢুকতে পারছে না, ব্যাটারি ফুরে গেছে, একটু সামনে আসেন, জায়গা ধরছে না, আসেন। আমার শোনারা এখানে বসলে সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। আমি এখনো কিন্তু গান শুরু করিনি, সময় এখনো 1 ঘন্টার মতো আছে, আরো ঘন্টা খানিক আছে। আমি গান শোনাবো, আগে একটু ওয়াজ করিনি। মানে এখন ঝামেলা হইলো, আমি আসলে কোনো তাল খুঁজে পাইনি যে কি করবো। শিল্পা ওর থেকে বড় সমস্যা হইলো, সেদিন গতকালকে কালীগঞ্জে ছিলেন, আমি একটু কথা বলতেছি, কয় হুজুর আপনি ওয়াজ করেন, তা করেন, এসব কথা বলেন না, করবো ওয়াজ। কি যে জ্বালা, কারোর কয়, কেউ কয় ওয়াজ করেন, কেউ কয় গান করেন, কেউ কয় তুই হ্যালো বলেন, কেউ কয় খেলা হবে বলেন। মানে আমার জ্বালার কোনো শেষ নেই। আবার এর মধ্যে মহিলারা প্রশ্ন দেয় সর্বরাত করবে কি করবে না, ওদিক পুরুষরা
হুজুর আর ধরছে না, মহিলা প্যান্ডেলে জায়গা নেই, আবার তা হঠাৎ করে চিঠি আসে, হুজুর আমি আপনার বিয়ে করতেছি। মানে কত জ্বালা যে আমার সহ্য করতে হয়। আমি দুনিয়ায় কারোর সাথে পাবো না, যদি কোনোদিন সুযোগ পাই আল্লাহর সাথে পাবো। একটু আসেন ভাই, আসেন, আমার একটু সহজ করতেন ভাই, শুনে একটু আসেন ভাই, একটু আসেন, একটুখানি জায়গা করে দেন ভাই, হ্যাঁ একটুখানি ওই পাশে একটু ফাঁকা করে দেন, তাহলে আমার আর এরা গুতো দেন না, আমি একটা কিছু আজ করি, গান গেয়ে চলে যাবানে খেলা হবে না ইনশা। ওগো আমার ভাইরা, গরু গরুরে বলছে এই গরু তুই তো আসলেই গরু, তোর এই অবস্থা কেন? কয় কি? কয় ভাই কি হয়েছে? কি হয়েছে মানে তুই যা শুরু করেছিস কাদার মধ্যে, আমিও আটকানো, তুই আটকানো, অথচ তুই চাবল কাটতেছিস, তোর কি কোনো টেনশন নেই? যদি আমি তোরে ধরে ফেলতাম আর ধরে যদি তোরে খাইতে পারতাম তাইলে আমি বেঁচে থাকতাম, আর তুই যদি দৌড়ে পালিয়ে বেঁচে যাচ্ছিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম, কিন্তু এমন একটা কাজ করলি যে এখন তুইও মরবি আমিও মরব, ঠিক না? কাদার মধ্যে আটকে গেছে গরু। খাই তুলো ভাই, আসলে তুমি তো আসলে বলবো না, তুমি রয়্যাল বেঙ্গল টাইগার খালি বাতাসে হয়ে যাও। সুন্দরবনে জন্ম হয়ে তো টের পাও না, শেখ পরিবারে জন্ম হলে প্রধানমন্ত্রী হওয়া হয় না, ঠিক না? ঠিক। রয়্যাল বেঙ্গল টাইগার নাম নিশা বুঝলে যে তুমি এত বুদ্ধি রাখো তা মনে করিও না। টাইগার ভাই আমার একটু শোনেন, আমি গরু, আমার বুদ্ধি কম হইতে পারে, আমি বুঝে শুনে কাদায় ঝাঁপ দিছি, কারণ আমি ফরহাদ হোসেন, আমার মালিক, আমার অভিভাবক আছে। এই অভিভাবক সন্ধ্যা বেলা যখন গোয়াল ঘরে আমারে পাবে না, তখন লাইট মারতে মারতে চলে আসবে, আমার গরু কই গরু কই গরু কই খুঁজতে খুঁজতে এসে যখন দেখবে আমি এখানে আটকানো, তখন আমারে উদ্ধার করবে। আর আমি তোর জন্য যে কাদায় আটকে আছি এইটা পাওয়ার পরে তোর এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে যাবি। বুঝা গেছে? এই জন্য যারা আল্লাহকে অভিভাবক মানে, যাদের অভিভাবক আছে তাদের টেনশন নাই, কাদায় পড়লেও টেনশন নাই, চুলাবালিতে পড়লেও টেনশন নাই, তারা জেলে গেলেও টেনশন নাই, ফাঁসিতে গেলেও টেনশন নাই, দেশ থেকে বিতাড়িত হলেও টেনশন থাকে। তারা যেদিন হাসপাতালে যায়, জেলখানা থেকে বের হয়ে তাও এমন হাসি দেয়, বাতিলের মুখগুলো কালো মলিন হয়ে যায়, ঠিক না? কারণ 13টা বছর ধরে রাখা হলো, থাকলো আল্লাহর জন্য, কষ্টটা আল্লাহর জন্য, বেদনা আল্লাহর জন্য, দুঃখ আল্লাহর জন্য, জেলখানা আল্লাহর জন্য, নির্যাতন আল্লাহর জন্য, নিষ্পেষণ আল্লাহর জন্য, সবকিছু ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শুধু তাই নাই, ওই বান্দাগুলো বলেছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই বান্দাগুলো ঘোষণা করে দেয়, ওগো আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব তোমার জন্য দিয়ে দিলাম, এখন থেকে আমার যা হবে সেটা শুধু তোমারই হিসেব, আমার কিছু না। কথা কি বোঝা গেছে? অভিভাবক হিসেবে তাহলে কাকে পেতে চাই? আল্লাহ ছাড়া আমরা কোনো অভিভাবক মানি, কারণ অন্যান্য অভিভাবকরা হলো ক্ষণস্থায়ী, কেউ চিরস্থায়ী না। আর আমার আল্লাহ হলেন চিরস্থায়ী, উনি চিরঞ্জীব, উনি আছেন, উনি ছিলেন, উনি থাকবেন। আমার কষ্ট উনি জানেন, আমার সুখের খবরও উনি জানেন, আমার পিছনের ঘটনা উনি জানেন, আমার সামনে কি ঘটবে তাও জানেন। জানেন না? জানেন? আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে অঢেল রিজিক দান করেন, আবার যদি চান কাউকে আবার আবার আপনারা কেঁচামেচা করি আবার মাহফিল পরিবেশ নষ্ট করেন না, এখন মাইক হাঁটায় এইখানে তার ওখানে দুটো জোড়েন একসাথে, মানুষ শুনবে কোনটা? আচ্ছা ওইটা একটু বলে নি সবাই, দুঃখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই মনীষটা আর একটু বাড়ান, গলা বসে গেছে না, মাইক খুব সুন্দর, মাইক খুব সুন্দর। নবীর নামে তার জন্য
যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মাহফিল থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, শায়েখ আকরামুজ্জামানকে বলছি, আপনি শুনে নেন, আপনি মুসলমান কিনা আমরা সন্দেহ পোষণ করি, কারণ আপনি এমন একটা বিষয়ের সাথে এমন একটা বিষয়ের তুলনা করেছেন, বলার জন্য আরো অনেক কিছু ছিল না। আপনি যদি বলতেন দেখেন যারা বেদাত করে এই নামাজ পড়ার থেকে না পড়া ভালো, বলতে পারতেন। যদি বলতেন এই নামাজ পড়ার থেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা ভালো, তাও বলতে পারতেন। যদি আপনি বলতেন এই নামাজ না পড়ে স্ত্রীর সাথে সময় কাটানো ভালো, তাও মনে কিছু নিতাম না, কারণ স্ত্রীর সাথে সময় কাটানো হালাল না হারাম? হালাল। সুতরাং এটা তো সমস্যা নাই। কিন্তু আপনি এই সমাজের সবচেয়ে নিকৃষ্টতম জায়গা, সমাজ যেটাকে ঘৃণার চোখে শুধু দেখে না, বরং ওখানে যারা থাকে তারা ঘৃণার পাত্র শুধু নয়, বরং জাহান্নামের কীটগুলো সেখানে অবস্থান করে, আর ওই সাথে যারা সম্পর্ক রাখে তারাও জাহান্নামের কীট, বরং ঠিক কিনা? সুতরাং আপনি একটা নামাজকে, ইবাদত বান্দেগীকারীকে, যে ইবাদতটা হাদিস দিয়ে প্রমাণিত, আল্লাহর নবীর স্ত্রী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন উঠলেন, উঠে চিন্তা করলেন যে আজকে ও ঘুম থেকে চাঁদনা পেয়ে দেখেন রাসূল পাশে নাই। চিন্তা করলেন হয়তো মসজিদে নববীতে আছে, ছুটে গেলেন মসজিদে নববী। চিন্তা করলেন অন্য বিবিদের ঘরে হয়তো আছে, খুঁজলেন কিন্তু পাইলেন না। মনে করলেন হয়তো মসজিদে নববীতে আছে, পাইলেন না। পরে দেখলেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি আছে না নাই? জান্নাতুল বাকি যারা হজে গিয়েছেন তারা জানেন, মসজিদে নববী থেকে একটু দূরে, সামান্য দূরেও না, একই চত্বর। আর এখন তো একটু পাঁচিল দিয়ে ঘেরা হয়েছে, আগে ছিলেন মুক্ত। আল্লাহর নবী, আল্লাহর তখনকার জ্যোৎস্না রাত, চাঁদনি রাত, নিসফি সাবান কি মধ্য সাবান মাসের মধ্যে রজনী, তো এটা কি চাঁদনি রাত, ফুল চাঁদনি রাতে আল্লাহ রাসূল একদিন চাঁদের রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড়াই। কোথায় দৌড়াবেন? ওই যে দূরে টিলা দেখা যায়, ওই টিলা পর্যন্ত আমরা দৌড়াবো। আমরা দৌড় দিয়ে দেখবো কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে, কে ফার্স্ট হইতে পারে, কে আগে যাইতে পারে। আল্লাহ রাসূল বললেন নাও দাও 1 2 3 দৌড় দিয়েছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স ছিল অল্প, দৌড়ে ফার্স্ট হয়ে গেল। আম্মা আয়েশা খুব আনন্দিত, পুলকিত হলেন, বললেন ও মুহাম্মদ, ও আমার স্বামী, আমি আপনাকে হারিয়ে দিলাম, আপনি কিন্তু হেরে গেছেন, গোল একখান দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন টেনশন করার কিছু নেই, আবার একদিন দেখা যাবে। পরবর্তীতে আবার একদিন ডাকলেন, ডেকে বললেন আয়েশা চলো আজকে জ্যোৎস্না রাত, আবার যে একটু দৌড় দিলেন। ওই দিন আল্লাহর নবী জিতে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাসূল বললেন আয়েশা তুমি মন খারাপ করো না, আগের দিন তুমি আমার একটা গোল দিছিলে, আজকে ডুবা করে দিলাম। সুবহানাল্লাহ বললেন। আর এখনকার স্বামীরে বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু ভাবির পালিয়ে একটু প্রতিযোগিতা করে, ঠিক না? ভাবির সাথে হুজুর আপনি বউর সাথে দৌড়াতে বলেন না, যদি বলেন ভাবির সাথে পাল্লা দেবো, পাকা মুখ কোথায় আছে না নাই? ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো, গান আছে না নাই? আমার বউরাও বানাইছে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতো। নাউজুবিল্লাহ বাকি সারাদিন সিরিয়াল দেখে, বাবা সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে, তবে ওখানে পাখি 3 পিস দেখবে, ঠিক না? বেঠে তুমি সারাদিন বিড়ি খাওয়া। অনেকেই বলে হুজুর আমার বর্জন একটু দোয়া করি দেন যেন আবুল হেদায়েত দান করে। কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মত মতো চলে না, এই করে না তাই করে না, আমার স্ত্রীর যেন হেদায়েত হয়ে যায় সেই দোয়া করে দেন। আমি বলি তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত? কয় না হুজুর টাইম পাই না। কলাম তা তোমার তো এখনো হেদায়েত হয়নি, ওর হেদায়েত করবো কি করি, ঠিক না? বেঠে হেদায়েত আগে হওয়া দরকার কার? সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে, বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত, ওরা আমার মাইন্ড করবেন না, খুব ভালোবাসে,
এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, একটা সেলফি তুলবো। এই কথা বলার মধ্যে ভকাত করি যে আল্লাহর ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায়, তারপরেও তো ভক্ত একটু সহ্য করিস নে তোল ভাই, কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয়। আমাদের এক স্যার বলল তার এক চাচি চাচা ছিল সমবয়সী, কিছু চাচাও থাকে বন্ধুর মতো, থাকে না থাকে না, সমবয়সী চাচা অভিযোগ করেছে দেখ তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না। আমি বাংলাটা বললাম না, ইংরেজিটা বুঝে নেন। বলছে কিস করতে দেয় না, তুই যদি পারিস তো চাচিরা তুই বলছেন সমস্যাটা কোন জায়গায়। জিজ্ঞেস করেছে চাচি, চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস। বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না। এরকম আছে না না? এই জাতীয় যদি থাকেন বাইরে কষ্ট করে বাড়িওয়ালার কষ্ট দিয়েন না, ওইটা একটু ছাড়ে, ওইটা ছেড়ে ভালো হয়ে যান। টাকা সেভাবে, সন্তান সেভাবে, স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে সুসর পুরাই খালুয়া তো গন্ধ হয় না, যা আপনি পুরাই খান, ঠিক না? ঠিক এই কাজগুলো করে। আর ওয়াজ শুনে এক স্বামী কলার ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যদি স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি দিয়ে পড় বলছে ওর বলছে কেন, বলছে ওর কি হয়েছে নামাজ পড়তে হবে কেন? বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তারপর তার অসুবিধা কি? অসুবিধা কি মানে তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? অসুবিধা কি মানে? অসুবিধা কি? আরে বাবা অসুবিধা কি আবার করে কি? তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যাবো। বলছে কাল কিন্তু পড়বান, তুমি ও করি না কাল কিন্তু, এখন শীতের রাত ডিস্টার্ব করে কি শীত, ও আগে নামাজ পড়ি কাল বেশি থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? উঠাই তো শীতি উজু করাই নিয়ে আসে শীতি বউ খাইতে বলো, এখন তারপর সব নামাজ নামাজ কি পড়বো কি পড়বো কি পড়বো, কোন সুরা, রুকু কয়টা সিজদা কয়টা? আচ্ছা যাই পড় বাচ্চা যাই পড়, যাই পড় মানে খেয়ে রাত্রি উঠাই উজু করে যাই পড়, পাকাবো পাই যাও তুমি। শীতি কাটতেছি বলো, এখন না হলে তুমি সামনে দাঁড়াও, আমাদের করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। আছে ওরা করে না, কালকে তো পয়সা নেই, ওই গে ঝামল করা আছে না নাই? নিজে জানে না, নিজে মানে না, আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। ওগো আমার স্বামীরা, ওগো আমার ভাইরা হবে না, ওগো আমার বাবাজিরা হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন, আজান হয়ে যাবেন, মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম। যখন বলবো আপনি মসজিদে চলে যাবেন, ঘুম থেকে উঠবেন, উঁচু করবেন, মসজিদে যাবেন, আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যাই নামাজের পাটিতে বসে হয় নামাজে না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছি। ঠিক না বেঠে? আর যদি দু একটা না থাকে তাহলে বলবেন ও হলে নূহ নবীর স্ত্রী। কি দু একটা না থাকলে কি? নূহ নবীর স্ত্রী। আল্লাহ নবী বলেন সবাই নৌকায় ওঠো। নূহ নবীর কিস্তি এখনো আছে না নাই? অনেকে উঠতে চায় না, আমরা উঠবো সময় সুযোগ পাই, বললে যে নূহ নবীর কিস্তিতে ওঠো, কিন্তু না না, সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুজন ওঠে। উঠেছে? এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে বলবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বললাম নেই, ও হবে না, পানিতে সুবাইনা ছাড়া কোনো রাস্তা নেই। ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন ওর মানত করিয়েছে যে হুজুরের আমি দুটো আমার এই যে কক কক করা সাইড দেওয়া একটা মুরগি আছে, সাইডটা মুরগি বলুন তো, কিছু মোরগ আছে যে মুসলমানিতে থিয়ে দেয়, ওইটা যেন বড় হয়, এটা করবেন না, ওকে তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ করিয়েছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরির দাওয়াত দিয়েছে, হুজুর
বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না। বলছে আমি বেনামাজির বাড়ি কোনোদিন খাইলে খাবো না। স্ত্রী যে বলছে স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও, বেনামাজির বাড়ি খাবে না। তোমার তাহলে তুমি নামাজ পড়ে? বলছে আমার তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি মরক যদি মরি যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি রবি আমি করবো কি? তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আছে যে বর্জনের নিচে কথা খাওয়া যায়। হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে, ওকে তো কিতাবে মানে অসুবিধা নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল। কে বলেছিল? খাজা বাবা বলেছিল। এটা হলো কিতাবে আছে। ও আমার ভাইরা যা কিতাবে আছে, কবির বিন সালাম বলেছিল। এটা হলো কিতাবের নাম। কিতাবে আছে পেয়েছি যে বর্জন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুর বললে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া করেছি, এবার দাওয়াত চাইলেন। বলছে তাহলে ঠিক আছে যাবা না। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ 2 বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই। খাওয়ার সময় বলছে এ তো আমি বলবো, তুই বলিস কেন? ঠিক না বেঠে? কসমেটিক্সের দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার এন্ড লাভলি দেন। ও ফেয়ার এন্ড লাভলি বলছে কোন টাকা আসল না নকল? আমি বলে আসলটা নেই, কেউ ওয়াজ করি কি কোন টাকা পায় নাকি? ও দিদি গেছে, হঠাৎ করে 2 জন মহিলা এসে হাজির। এসে বলতেছে ভাই চিনতে পারছে? বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে আমাদের আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে। হ্যাঁ কেবল টাকা পাঠাইলে উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি। বাজার হুজুর সরে যান। হ্যাঁ বলছে সরে যাবো, তা ফেয়ার এন্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখে তো সব দাড়ি, রাখবেন করে? তাই বলছে দাড়ি নাই আমার উঠেছে, আমার বোর তো আর উঠিনি। আমার বোর মাখাবা না আর আমি না হয় খাবা না। আমি মেখেও দেখি যত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব না যে ভালো দেখার জন্য একটা বিয়ে হয়, বিয়ের পরে ফেয়ার এন্ড লাভলি মাখাই বাদ দিয়েছি। দরকার নেই, যা হওয়ারটা হয়ে গেছে আর খেলা হবে না। হ্যাঁ ও আমার ভাইরা কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা বয়স পার করতে আছি না, এটা চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুর্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করি না। এখনকার সময় কুর্তা কাটিং আর যে ঘোড়া সাপ ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি মেলা করতে হবে, 28 টাকা। তো এই যে অবস্থা, এগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দেওয়া যাবে না। এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবে, ওইটাই সুন্দর। ঠিক না বেটি? ও আমার ভাইরা এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি বাচ্চা হুজুর তো একটু শরীর দেবেন, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুণা হবে তো। আমি বলছি ওরে বাবা আমি হুজুর হাদিস বলবো না বললে তুমি কসমেটিক দোকান তো আমার ফটো মারতেছ। এরকম ফটো দেওয়ার লোক আছে না? নেই। তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত? আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে কি? খাওয়ার সময় কথা বলতে নেই আমি জানি, বলা যাবে কি যাবে না আমার গুনাহ হয় এবারে বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো শুনে চলে যাবেন। স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত। রান্নাঘরতে দেখা যাচ্ছে নকল। বলছে হুজুর খেয়ে নেন। হুজুর খান লাগবে, আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হলো 4 রাকাত। হুজুরের রাগ এই যে উঠে দিয়ে হাঁটা, ফজরের ফরজ নামাজ পড়া বলেছে আমার সাথে মিথ্যে কথা। উঠে যে হাঁটাতেছে, স্ত্রী রান্না ঘরতে ঝাঁপ দেয়ছি বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরের খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়িত্ব দিই। এই এখন হবে নাকি? তুমি করলে কি? আমি কবার রান্না ঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে করলে না? বলছে এই জন্যই তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে হুজুরের 4 রাকাত বলে রাখতে পারিনি, ও 2 রাকাত বলে থাকতো, ও তো মাইরি বসতো আমার। আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে কি হবে বেঁচে থেকে তাকে? আর যদি বলি দিতে মানুষের পশুটাকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহাপ সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যে
যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি এই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত। আর আমার পরিমণিরা, আপনাদের পরিমণি যখন জেলখানায় যায় ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির রং। ঠিক না বেঠে? অবস্থা খুব খারাপ। কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি, সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। সহ্য না করি পারবেন কি করি? এর মতো ব্রিলিয়ান্ট আর আছে? এক মামলায় হাজিরা দিতে এসে আর একটা তেজবাড়ি দিয়ে আল্লাহ রে, এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায়। মুক্তি শুধু পায় না, ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়ি যায়। তাহলে পাটাটা দেখে, বুকের পাটা আছে না নাই? অথচ আমি মাঝে মাঝে প্রায় বলবো আজকে বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন, মিস্টার বল্টু মিয়া ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, বলতেছে বল্টু তোর সাইকেলে কি করে কি পাচার করছিস? বলছে স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে নেই? ভারত থেকে কেন পাচার করা লাগবে? বলছে স্যার চেক করে দেখেন বালু। স্যার খুলে দেখে সত্যি না বালু, কাছে যা ছেড়ে দিলাম। পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু দাঁড়া, সাইকেলে করে তুই বস্তায় করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার তাই প্রতিদিন বালু না চেক করবো? দাঁড়া চেক করি দেখেন সত্যি বালু ছেড়ে দিয়েছে। এরপরে আবার পরে তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে। এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো, তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু। ঢাকায় পাঠালো, চেক করা হয়ে গেল। চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই। বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা। বল্টুরে বলতেছে বল্টু তুই একটু আল্লাহর কিনে করি আজকে কর, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করি? বলছে স্যার সত্যি বলবো নাকি? বলছে তুই সত্যি করি কর, তোর মা বাবার দোহাই দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? ওই সাইকেল পাচার করার পরে পরে চেক করা কি? আমাদের অবস্থা তাই। কত বড় বড় আসামি, কত খুনি, কত বাটপার, কত সিটার, কত পকেটমার, কত বৈধ অজ্ঞান পার্টি, কত সর্বহারা পার্টি, সবাই বাংলাদেশটারে কলুষিত করে রেখেছে। আর আমার আলেম ওলামার পকেটে তাসবিহটা কয়টা দানা আছে আর মেসওয়াকটা কয় হাত লম্বা এইটা খুঁজে দেখা হয়। ঠিক না বেঠে? আমার আলেম ওলামা কারাগারে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশ থেকে আমার টাইপাড়া কোটপাড়া মানুষেরা যখন সরকারের টাকাগুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে অথবা কানাডার বেগম পাড়ায় কিংবা লন্ডনের সিলেটি পাড়ায় অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে, এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই খারাপ না, আবার সব কিছু খারাপ না। অনেকেই মনে করে আমলিগ মানে খারাপ, পুলিশ মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজিবি মানে খারাপ, জামাত মানে খারাপ, কল মানে খারাপ, মাঝভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাই কি মনে করে? খারাপ মনে করে এটা মনে করা যাবে। আমার প্রশাসনের ভাইরা অনেক ভালো মানুষ, দেখেন পূজা হচ্ছে মাইক চালাইতে দেশে, আমাদের মালিক মাইক চালাইতে দেশে দেশে না, ও দু একদিন বন্ধ করে, কিন্তু ওটা ভাইদের দোষ না। ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না। আমার এখান থেকেও কাঠি
করার লোক আছে না নাই? এই কি বলে ফরহাদ ভাই, আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহফিল কর, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখে ওরা আওয়াজ দেবো, সব মাহফিল মারা আছে না, মানে আপনি না এখানে দেয় আর ওখানে কাটি দেয়, আছে না নাই? প্রশাসনের ভাইদের দোষী করার কোনো দরকার নেই, ভাইরা অনেক ভালো কাজ করে। একবার একজন বেলুনি করে, মানে ওই ব্যাটারি ভ্যানের ব্যাটারি আছে না, ওই ব্যাটারি চার্জ করে গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে, তো টাকা পাচ্ছে না, কোনো লাইনে টাকা উনি গেটে দাঁড়ায়, তাও কেউ দিইনি। তো পরে চিন্তা করলো মাহফিলে এসে পারলাম না, মসজিদের গেটে দাঁড়ালাম, তাও হলো না, কেউ আমার লোনও দিলে না, তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো। তো করিস কি, ওই যে বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে, একটা চিঠি লিখে বেলুনি করে ব্যাংকে ছেড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছাক, আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, ইতি আবুল ফকির। তো এখন এই লিখে পাঠায় দেয়, ওই যে পাশে ছিল থানা, যে খালি থানায় পড়ে, ওই যেই উড়ে যায় ওর পাশে বাতাসে যে গাছে আটকে থানায় পড়ে। তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখা রয়েছে আল্লাহ 40,000 টাকা দরকার, ভ্যানের ব্যাটারি পাল্টাবো, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, ইতি আবুল ফকির। তো এই দেখে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার, গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেগে, তো বললো সবাই এক কাজ করো, কিছু কিছু চাঁদা দাও, দিয়ে দেখি এই লোকটার একটু হেল্প করা যায় কিনা। তো সবাই চাঁদা দিয়েছে, টাকা উঠেছে 20,000, কয় হাজার নিয়ে গেছে আবুল ফকিরের বাড়ি, যে বলছে যে আবুল ফকির সাহেব আমরা এসেছি থানা থেকে, তোমার খুব কষ্ট, আল্লাহর কাছে চিঠি লেখো, আল্লাহ 40,000 টাকার ব্যবস্থা করে দাও, এই নাও আমরা তোমার কাছে 20,000 টাকা দিয়ে গেলাম, আর 20,000 টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাইয়ে নিয়ে আনে। এবার চলে গেছে, ও আবার একটা চিঠি লিখে বলে উড়াই দিয়েছে, সেটাও যে থানায় পড়েছে, ওইটা পুলিশরা পড়ে তো পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওখানে লিখা রয়েছে, ও আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইছি, তুমি পাঠাবা ঠিক আছে, কিন্তু পুলিশদের কেন পাঠালে, ওরা তো 20,000 ছাড়ি খেয়েছে। কি সহ্য করা যায়? পাঠায় তো 20,000 ছাড়িয়ে তার 20,000 দিয়ে গেছে, তুমি ওদের দিয়ে কেন পাঠাল? মানে মানুষের মেন্টালি কি একটা অবস্থা করে, অথচ এত কষ্ট করে টাকা উঠালো, উঠায় দেওয়ার চেষ্টা করলো, গরিবের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসনের ভাইয়েরা, তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, তারা আইনের সেবক, আইন যা বলে তাই করে। আমার একজন পরিচিত বলতে অত পরিচিত যা রাত্রে মাহফিল করে আসছি, গাড়িটা দাঁড় করালো, তারপরে দাঁড়ালাম, বললাম আমাকে চিনা কবির সমাজি? হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কথা হলো, হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল, কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদুর আওয়াজ শুনতেছে, মানে লক করে রেখে দিয়েছে, ওই যে টিপে থুয়ে দিলি লক খুললে ওখানে পাওয়া যায় না, যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না, যায় না, ওই জায়গায় পাওয়া যায়, যে লক খুলেছে দেখি সাইদুর আওয়াজ। আমি বললাম দেখেন আপনারা এই সাইদুর আওয়াজ শুনবেন, আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে করে না বলেন। মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল আবুল আহাব তারাও কোরআন শুনতে, আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, আরে কত সুন্দর সুরের বাণী, এই সুর আমার তো কণ্ঠ ভালো না, আমার তেলাওয়াত ভালো না, এই বছরও আমি কওমি মাদ্রাসায় রমজানে থাকবো 10 দিন। কদিন? কওমি মাদ্রাসায়। আপনারা, আমি কিন্তু কওমি বিরোধী না, অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর, কওমি বিরোধী না, আলিয়ার হুজুর, আবার কলেজেও পড়েছি, আবার কওমি মাদ্রাসায়ও। হ্যাঁ একদম 10 দিন কইছি, 10 দিন চিল্লা দেবো, কারণ আমার তেলাওয়াতে একটু টান টানে ঝামেলা হয়, শুনে অস্বীকার করতে তো অসুবিধা নেই, ভুল হয় তা করবো কি, এই জন্য ঠিক করতে হবে আগে। রসিদ আজকে বেড়ালে হয় না, শিকার দরকার আছে না? নেই শিকার কোনো বয়স আছে? দুর্বলতা স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুর্বলতা স্বীকার করলে, কিন্তু আমাদের দেশের মানুষ হলো ট্রলের রাজধানী। এর রাজধানী ট্রলের রাজধানী। কেউ যদি সরল ভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে, দেখো নিজে মুখী বললো, সে কিছু জানে না। তো জানি না তো, আর আমার থেকে বড় জানেওয়ালা কে? আল্লাহ থেকে আমরা বেশি জানি না? জানি না। আমি অনেকের থেকেই কম জানি, এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ জানি কম, বেশি বলে লাভ আছে কোনো? বেশি বললে ওই সেই ওই ইমামের মতো হবে। এক ইমাম একজন জুব্বা গায়ে দিয়ে বাজার গেছে, বাজার করতে মাগরিবের ওয়াক্তে ইমাম নেই, মানে আজ ইমাম গেছে ছুটিতে, বেঁচে কাছে হয় না ঠিক মতো, তো ছুটিতে গেছে, যাওয়ার পরে যে ইমাম সাহেব জহর আর আসর পড়াইতেছে, যে ফেরি আমার ফরহাদ হোসেন ভাই পড়াইছে,
কারণ জানে যে জহরে আর আসরে একটু থেকে সিজদা করলে হয়, অসুবিধা নেই। কিন্তু মাগরিবের সময় বলছে না আমি সামনে যাবো না বাবু, তোমরা যাবো। কেউ সামনে যেতে চাই না যে আমি যাবো কি, আমার যে সূরা ফাতিহা যা পড়বানে এ শুনে ফেরেশতা তো দৌড় দিবেন ওই শয়তান ইসলাম, এরকম আছে না? আমি বলছি সূরা ফাতিহা পড়েন দিন, বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মালিকি ইয়াউমিদ্দিন, কোয়ান্তে করে নিয়ে যে লাগাই দিলে আমি নিজেই টের পেলাম না। তো এই হলো অবস্থা। এখন বলছে তাহলে চলে একটা ইমাম খুঁজে দেখি মুরালিকাঠির বাজারে বা কলারোয়ার বাজারে যেয়ে দেখে যে একজন জুব্বা গায়ে দেওয়া বাজার করতেছে। বলছে হুজুর একটু আসেন, একটু নামাজটা পড়াই দেন হুজুর। তা বলছে ভাই আমি পারি না, আমার নিয়ে হবে না। তো বলছে না আরে বাবা, যারা পারে তারা ওরকম আসেন দিন, মাগরিব রক্ত চলে যাচ্ছে, সেই দুটি দাঁড়াইছিলাম, কেউ আসলো না, একটু আসে জোর করে ট্রেনিংয়ের সামনে দাঁড় করাই দিয়েছে। ও প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে সিজদায় যেয়ে বলছে আল্লাহ সারা জীবনে যা মুখস্থ করিস তাতে এক রাকাতে 23 বার শেষ, দ্বিতীয় রাকাতে করবো কি? তো আস্তে আস্তে একা একা উঠে, ওই সময় মসজিদ ছিল চাষের বেড়া, খেজুরি পাতা দিয়ে ইটি করা হতো, তো এক পাশে দেখে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে। আর এরা তো সিজদায় পড়ে আছে, মনে করছে আল্লাহ কত বড় আল্লাহর অলিরে আজকে নিয়ে আসি, তো এক সিজদায় ফুল সিরাত পার করতে দেবে। কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না, টিকটক মুসাল্লি, পিছনতে একজন উঠি বলছে সব যে পড়িয়া আছে সেই ইমামই তো নেই। তো সবাই উঠি কয়ে খেরে ইমাম নেই মানে, পরে দেখে না সত্যি ইমাম নেই, কয়ে যার সেই নামাজ পড়ো, তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে। নামাজ শেষে যেই দেখে মেসো হাটে মাছ কিনতেছে, বলছে হুজুর কে আসেন, এই আপনি করলেন কি? বলছে কি করেছি, কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি, আমাদের ওখানে কি বিকায় দেয় ভাই ছাড়লেন আপনি। আপনি যদি আজকে যদি ওই সময়টা না উঠতো তো আজকে সকালেই যেত, তা তো টের পাতাম না। তো বলছে ভাই আমি বললাম না যে আমি পারি না। তো বলছে পারেন না এটা আপনি কি আপনি পারেন না এটা, আমাকে সিজদাতে তুলে থাকবেন না, আপনি পারেন না ভালো কথা, সিজদাতে তুলে দিয়ে এসে সামনে দিয়ে আসলে তো আমরা বলতাম যে আপনি চলে গেছেন, এখন আমরা যা করার করি, কিন্তু আপনি তো তা করেননি। আর এত বড় জুব্বা গায়ে কেন আপনার? তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করছি, আজ কদিন ধরে দেয়া মেঘলা, বউ কাপড় কেসি দিয়েছে, তা শুকাচ্ছে না, আমার ভাই মোহাম্মতি করে খাই, আজকে ভাই জামাটা গাইতে আমি বাজার করতে আইছি, আর আমার দড়ি নিয়ে তো সামনে বসাইতে দেবে, আমার দিয়ে হয়। তো আমার অবস্থা ঠিক ওই হুজুরের মতো, এই দড়ি নিয়ে চেয়ারে বসাই দেন, আমি যে বেড়া খুঁজি যে কমনে তোর দেবো। আর বেশি সময় বাকি নেই, আর 20 মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাবো ইনশাআল্লাহ। কালকে মাহফিল হলো পঞ্চগড়, কি গড়? পঞ্চগড়। এই রাত্রি আপডেট পাতে গিয়ে ছুটি হবে, তা না হলে কালকে যে পৌঁছতে পারবো না। তো এই জন্যে আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠাই তাহলে কি আপনি অখুশি হবেন? বললাম অখুশি তো অখুশি, কথাই তো বলবো না, কারণ আমি দ্বিতীয় বক্তা, আমার ভাড়া করেছেন দ্বিতীয় বক্তার, আমি প্রধান বক্তার কাজ করবো কেন? এই চায়ের দামে শরবত চালিত হবে না, হবে? বা টিকিট করেছেন আপনি নর্মালে, এসি খুঁজতেছেন, হবে? হ্যাঁ, তো এই জন্য আমি দ্বিতীয় বক্তা, সেকেন্ড বক্তার আজ করে চলে যাবো, প্রধান বক্তা এসে কুপান দেবে। তাহলে গানটা গায় আর একটু নাকি, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির লড়াই করে, কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজি রোজা ইমানদারির লড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে সবই না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, স্যাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে
ছুঁয়ে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয় জীবনটাকে দিয়ে দাও অভিনয় জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয় কোরআনের কোনো বিকল্প কি আছে এই কোরআনের কোনো বিকল্প নাই সুতরাং ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা ওগো আমার বৃদ্ধরা ওগো আমার মায়েরা ওগো আমার ভাইয়েরা ওগো বোনেরা সবাইকে এতটুকু বলতে চাই এই কোরআনের কাছে যদি আসেন কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না আসবে না কিন্তু সমাজের পরিবর্তন চান কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না তাহলে কি পরিবর্তন আসবে নাকি না আসবে না সুতরাং কোরআনের দরকার আল্লাহ রাসূলের সুন্নাহর দরকার আল্লাহ রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন এই জন্য আমি যুবকদেরকে বলি ওগো আমার যুবকেরা আমার কয়েকটা কাজ করে দিবা তার মধ্যে এক নম্বর হলো আজকের যুব কমিটি আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ এক নম্বর কাজ হলো আজান হয়ে যাবে মসজিদে চলে যেতে হবে এক নম্বর কাজ কি আজান হবে মসজিদে যাবে নামাজ আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন সালাত নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ো না আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন ইন্তেকালের সময় বললেন ওগো আমার যুবকেরা ওগো আমার তরুণেরা সেই নামাজ ছেড়ে দিয়েছিল মসজিদে পাওয়া যায় না যুবকেরা মসজিদে যেতে হবে এক নম্বর কাজ এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই এই মাহফিল কোনো ফায়দা নাই বলতে না মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো ফায়দা হবে আপনি মাহফিল দিলেন মাহফিল করলাম নামাজ পড়ি না কোনো লাভ আছে নাকি না লাভ নাই সুতরাং নামাজি হতে হবে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে সেভ করতে হবে কি দাড়িটা সংরক্ষণ করতে হবে মুখে রাখতে হবে দাড়িটা রাখবেন রাসূলের সুন্নাত একটা মাত্র আপনার সাথে কবরে যাবার একটাও কবরে যাবে না সেটা হলো এই দাড়ি রাসূলের সুন্নাহ এই দাড়িটা রাখবেন দাড়িটা আর চেঁচে ফেলা যাবে না দাড়িটা সুন্দর করে রেখে দেবেন তারপরে তিন নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবে টাকনুর উপরে যত বড় টাইট প্যান্ট হয় পরেন পিসাব পেতে যাই যদি প্যানে লেগে যায় আমার দোষ না কিন্তু টাকনুর উপরে পরতে হবে ঠিক আছে তো আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নেই হয়তো রুকু সিজদাতে গেলে পাঁচ আগলা হয়ে যায় তাও আল্লাহ মাফ করলে করতে পারে কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে বলেন নাউজুবিল্লাহ আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান্নামে দেওয়া হবে না কেটে দেওয়া হবে তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না টাকনুর উপরে কাপড় পরবেন 4 নম্বর ফোন থেকে ফ্রি ফায়ার পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে টিসুম ওরে মারো উসকা মারেগা ইসকে মারেগা এইগুলো করা যাবে ডাইরেক্ট আনইনস্টল ডাইরেক্ট কি করা যাবে আনইনস্টল করতে হবে এই অ্যাপস গুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত ঠিক না বেটি মানসিক বিকারগ্রস্ত এই জন্য আমি যুবকদেরকে মাঝে মাঝে বলি আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখনকার কলিযুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না মানে কি গদখালিতে দেখলাম একটা টিকটক বানানোর জন্য টেবিল বানাইছে আর সেই টেবিলের উপরে দাঁড়ায় মেয়েটা দাঁড়ায় আর ডান্স দিতে থাকে আর ফোন লাগানোর ব্যবস্থা করেছে মোটর চালাই দিয়েছে ফোন চারিদিক থেকে ঘুরে আর ও তাকে নাকে দিনটা করে নিজের কোন সাইজ ওইগুলো দেখাই দেয়
আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে না? পড়েছে। আবার অনেকেই করেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে। আমার একজন ভাই লিখেছে, আমি ইমরান আপনার সাথে আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল বলবো, মানে উনি বলবে, তো উনি বলবে আমার সাথে না বললেও হবে, আমি ছেড়ে দেওয়ার পরে তারপর বলবেন ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এই টিকটক ভিডিও বুরকা ওয়ালাইরা আর এখন প্রেম করার জন্য বুরকা পরে যায়, সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, নাউজুবিল্লাহ। কি হবে? মানে আমি তো আগেই বলেছি আমি অযোগ্য, তো কোনটা ভুল করে বলে ফেলি, এটা মনে কিছু করবেন না। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মেয়ে যায় কোথায়? শুক্রবারে বোরকা পরে খুব সেজে গুজে লিপস্টিক লাগাই আলকাতরা পরিয়ে, তারপরে দূর আলতা পরিয়ে, তারপরে সুন্দর করে যাচ্ছি। আর মা জিজ্ঞেস করে কোথায় যাও? আম্মা কসিং না। ও হ্যাঁ কসিং, শুক্রবার কসিং, শুক্রবারে কসিং, আমফান হইলেও কসিং, সুনামি হইলেও কসিং, করোনা হইলেও কসিং, পৃথিবীর সব বন্ধ, কিন্তু ওর মেয়ের কসিং বন্ধ করতে পারল না। কত বড় লেখাপড়া ওয়ালা, ওরে বাবা এত বড় শিক্ষিত, আবার পাশের বাড়ি যেয়ে জিজ্ঞেস করে বাবু তোর মেয়ে একটু কসিং যায়? না আজ না শুক্রবার বন্ধ। আল্লাহ, তোর মেয়ে এত শিক্ষিত না, তোর মেয়ে মানুষ হবে না। আমার মেয়ে শুক্রবারও কামাই করে না, কসিং করতে করতে রাত করি ভালো, রাত করি বাড়ি আসে। আরে আমার মেয়ে কত ট্যালেন্ট, কত পড়ার জন্য মনোযোগী, হঠাৎ করে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে বাড়ি আসে কি? তোর মেয়ে বাড়ি বাসা, মেয়ে বাড়ি আসে কি? ছুটি দিন বইয়ে এখানে বাড়ির বাচ্চা আসতো কি? ও কসিং করে বেড়াচ্ছে, কি করে বেড়াচ্ছে বাবু? কসিং করে বেড়াচ্ছে। প্রবাসীদের নিয়ে গজল, কত গজল এখনো কোরআনের সাথে যারা দ্বন্দ্ব, গজল 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 শোনাবো, কিন্তু অনেকেই বলে যে হুজুর একটু ওয়াজ শোনান। গতকাল কেউ বাধা দিয়েছে মাহফিলে, মানে মেন কথা হলো একটু কথা ডানির থেকে বাইগালি বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? ওরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ চান কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যত ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বললাম ওয়াজ করতে বললে ওয়াজ করবো, কোনো অসুবিধা নাই। যদি বলেন শুধু গান করেন 2 ঘন্টা, আমার এই যে বই আছে, এই বইয়ের মধ্যে 101টা গান আছে, সারা রাত গাইলেও শেষ হবে, সারা রাত গাইলেও শেষ হবে না। আমার যদি বলেন হুজুর নাটক করেন, তাও করতে পারবো। যদি বলেন এই হ্যালো বলেন, তাও বলতে পারবো। যদি বলেন খেলা হবে বলেন, তাও বলতে পারবো। যদি বলেন ভাষণ দেন, তাও বলতে পারবো। এলেন কোন, কিন্তু এসব কণ্ঠগুলো আছে না নাই? আল্লাহ এক একজনের এক এক কোয়ালিটি দেয় না? পাগল, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দেন। একটা কোয়ালিটি দিয়েছে না দেয় নাই? তবে একটা বিষয় আমার ইউটিউবার ভাইদেরা বলি, সচেতন হওয়া দরকার। হিরো আলমকে নিয়ে মিডিয়া কত মাতামাতি করে। হিরো আলম পাশে একটা কি যেন নাম, একটা মেয়ে নিয়ে যেখানে সেখানে সংবাদ সম্মেলন করে। সেদিন দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই কি মনি যেন নাম? রিয়ামণি। রিয়ামণি, দেখো দেখো রিয়ামণির ভক্ত আছে না নাই? না, ও ভক্ত না, এমনি মনে পড়েছে তাই বলেছে। রিয়ামণি সাংবাদিক বলছে রিয়ামণি কি আমার ওই হিরো আলমের বলছে হিরো আলম আপনার বউ নাকি বিয়ে করে নাকি? হিরো আলম খেপে গেছে, আপনি এই প্রশ্ন করলেন কেন? আপনারা জিজ্ঞেস করতে পারেন না? সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসাই দিয়ে দিলে। অথচ আমার মামুনুল হক যখন ধরা খাইলো, ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ, তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলেছে না বলে নাই? করেছে না করে নাই? শুধু করে নাই, বরং বিবাহিত স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে, ধর্ষণ মামলা। আর সেই মামলা এখন পর্যন্ত চলে আছে। আমার সাংবাদিকরা, আমার কথা হলো হিরো আলম মার্কারা, শাকিব খানেরা, শাকিব খানেরা, শাহরুখ খানেরা, এরা কার কার নিয়ে ঘুরে বেড়াবো? সবার কাবিনের কাগজ দেখা লাগবে, দেখা লাগবে না? লাগবে না? ওরা নিয়ে বেড়ালে যাই যাই যায়, আর আমরা নিয়ে বেড়ালে তোমাদের দেখলাম। আমার কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে গানটা শোনাবো, শোনাবো। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না।
আপোষ করা যাবে? এই জায়গা যুবকেরা করতে হবে, একটু কথা বলতে হবে। আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেল সোনা পাখি, আমার সোনারা এখনো প্রধান বক্তা আছে মনে অস্কার আইসো শুনে একটু এর সামনে এসে বসু। হ্যাঁ, এত ভালো করে করছি, তাও যদি না বাসো তাহলে তোমাকে দিয়ে প্রেমও হবে না। এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ। এসে বসো শোনা, আসো আসো সবাই এসে বসো। একটু ডানি ঢুকে তো জায়গা আছে না মানে আছে না? ওই পাশে জায়গা আছে কিনা? এই পিছনের লোক কয় না কেন? আছে জায়গা আছে? আছে, একটু আছে। দেখি আমার আমার সোনার বানা পাখি। এই গান আমি মাঝে মাঝে শিখাই, বউকে শোনাবেন। কাকে? ধরেন বউর সাথে গোলমাল করেছেন, কথার কথা চলে গেছে বাপের বাড়ি, রাগ করে যায় না সময়, তখন গানটা শোনাবেন। আমার সোনার মানা পাখি কোনটা বসে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের মানা পাখি। এই সোনালি বউয়ার বাপের বাড়ি থাকবে? ও তো এই শোনায় না, এ শোনায় এ আরো গায় কি, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামীর, আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। এই আছে না নাই? আমি পারি না আর পারি না, আমার বউ কেন মরে না, আজরাইল কি চিনে না ওই নারী রে গো, আমি পারি না আর পারি না। ও আরো যদি রাগ করি চলে যায় আর পগল বানায়, আল্লাহ আমি গেছে। আপনি না বলো, এটা উদাহরণ দিছি, উদাহরণ। ওই যে অনেক আছে ছেলে পিলে পাকামা আছে না নাই, ওই দিন মন খুলে অন্য জায়গায় লাইন মারবে, শয়তানের আকাটা সব। বাদ দাও ওসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবকদের। ওই যে সিরিয়া এই গানটা তো শোনাতে পারলাম না, আবার আরেকটা গান আছে নতুন, তুমি যার লাগিয়া, হ্যাঁ শোনার দরকার আছে না? এত আয়োজন এত কিছু যদি শুনতে হয়, ভাই মমতাজের আনলি কত কোটি টাকা দিতে চান টিকিটে, 1000 2000 টাকা দিয়ে আপনি টিকিট পাতেন না, পিছনে বসে থাকতে হতো, তাও গাদাগাদি করে ঠেলাঠেলি করে ঢুকাইতো, আপনার চুলির বসানি নষ্ট হয়ে যেত। তো এই জন্য কোরআনের মাহফিলে এসেছে এত কিছু শুনতে পাচ্ছেন, সোয়াবও হাসছে আবার বিনোদনও পাচ্ছেন, ঠিক না বেঠিক? অনেকেই আবার কয় মাহফিলের স্টেজ বিনোদনের মঞ্চ বানায়, তো তুই ভালো মাছ বানা, তোর ভালো বানাতে অসুবিধা করলো, তুই কাটি করার দরকার কি? এই যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো, ভাইরে বাপুরে আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে, তোরা ভালো কথাটা একটু বলি, মানুষের ভালো কর নাকি? ভালো না করি ওয়াজের মান বিনোদনের মান, বিনোদনের বানাইছি না, কে বলে তুই ভালোটা করি একটু দেখাই দি, আমি দেখতে চাই। তোমার যোগ্যতা নেই কিছু করার, খালি কাটি করি বেড়াও। এই কাটি করাটা বলে জীবনে কিছু করতে হবে না। ওদের মেন কথা হলো আপনার বিরোধিতা করে 3টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই। 2 নম্বর হলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠিক পায় না, সে আপনার মতো হইতে চায় কিন্তু ঠিক পায় না। 3 নম্বর হলো আপনার জনপ্রিয়তা, এটা দেখে ঈর্ষায় ভোগে, এটা দেখে ঈর্ষায় ভোগে। এরকম আছে না, রেজাল্ট ভালো, দেখবেন যে কিছু আছে বলছে যে মকসদের ছেলে রেজাল্ট খুব ভালো করেছে, ভালো করলে কি হবে, চাকরি পাবে না, ও চাকরি এবার বলছে চাকরিও পেয়েছে, তা বলছে চাকরি পেলে কি হবে, বেতন ভালো না, এবার বেতন পেয়েছে বলছে বেতন পেলে কি হবে, ও টাকা কাজে লাগবে না। হ্যাঁ বলছে টাকা কাজে লেগে দেখলাম বিয়ে করি দেন মাহাত্ম, বলছে বিয়ে করি থাকি ছেলে পিলে হবে না, বলছে ছেলে পিলে হয়েছে, বলছে ছেলে পিলে হয়েছে কি দেখি পড়া হলে ইজি হবে, মানে ওর একটা বলতেই হবে, ওর একটা কি। এক বন্ধু একজনের মানে 10 এক বন্ধু ছিল 10-এর মধ্যে, তো ওই বন্ধুর কাজ হলো খালি ভুল ধরা, খালি ভুল ধরা, খালি ভুল ধরা। তো একদিন দাওয়াত করি, এক দোস্ত বলছে খালি ভুল ধরে, যাই করা হোক, ভাত রান্নি ভাতে সমস্যা, তরকারি রান্নি তরকারি সমস্যা। তো দাওয়াত করি সব ঠিক হয়ে গেছে, একেবারে মিটার মেপে কাটা, ওই যে রান্না শিখায় কিটা কি মহিলাটা আছে টেকা চৌধুরী, টেকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে, শিখে তো রান্না করি, তারপরে খাওয়াইছে, খাওয়াই দোস্তর বলছে দোস্ত বল আজকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে, কোথায় কোন ক্ষতি আছে, কোথায় কোন ত্রুটি আছে। বলছে দোস্ত আজকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো, কোনো দিকে কোনো ভুল ধরার মতো কোনো
কায়দা নেই। তবে একটা কথা মনে রাখবা, এত ভালো ভালো না, এত ভালো, এই এত ভালো ভালো না, ওদের আপনি ভালো বানাতে পারবেন না। ও যাই করেন ওর মধ্যেও বলবে এত ভালো ভালো না, বলবে না। তো এই জন্য এই মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার? খুশি। কিরা কিরা হাত উঁচু করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আই কোরআনের আলোক, আই হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি আজকে সত্যি ধন্য, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, লোক ওঠে তো নাই, বরং প্যান্ডেল ঘুরে আর দাঁড়ানো, পাশে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, পাঁচিলের বাইরে দাঁড়ানো। তবে বিষয়টা হলো শুধু আমার জন্য না, এখনো প্রধান বক্তা আছে বুঝে দাঁড়ানো। লাস্টে যদি আমি উঠতাম তাইলে অনেকেই চলে যেতেন, ঠিক না বেঠ? চলে যেতেন কিনা কিনা হাত উঁচু করেন, চলে যেতেন না? ও তাও মাঝে মাঝে যান। আজকে তাহলে একটু টেস্ট করে দেখি, যাই তাও ডাইরেক্ট ডাইরেক্ট যায় না, তো যেই টাকা চাই সেই যায়। তো আজকে একটু সেই দেখো আজকে যাই কিনা। এই আমার দাও দিন 2 টাকা, আমি আগে দিয়ে নিই। হ্যাঁ কোচিং পাকামো ছেড়ে দেবা নেই। ও আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগত ভাবে এই যুবকদের আয়োজনে সন্তুষ্ট হয়ে 5,000 10,000, কারণ আমি যদি 5-10,000 করে দিই তাহলে প্রতি মাহফিলে দিলে ভিটের 1 কোণার থেকে বসতে হবে। এই জন্য আর আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন মাহফিল আছে আপনাদের? আপনারা একটাই দিবেন, আমি 5,000 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আমার বউ বাচ্চার কবুল করে নাও, শ্বশুর শাশুড়ি কবুল করো, মা বাবা কবুল করো, বলেন আমি। এবার বলেন তারপরে কে আছেন? আমাদের ছেলেরা সব প্যাকেট নিয়ে যাচ্ছে, যে প্যাকেট দিয়ে দেবে। আচ্ছা ছেলেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যে যার মতো দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা যাদের দায়িত্ব নেওয়া আছে, একজন মাহরুম করবেন না, প্যাকেট নিয়ে যাচ্ছে, যা যত পারেন মনে চাইবেন। আর ক্যামেরা যারা খুলবেন খোলেন, তবে আর একটা 2-1টা গান কিন্তু গাতিও পারি, সুযোগ পালি, বুঝে শুনে খুললেন। এখনো গান হয়নি, হ্যাঁ এটা বলছেন। এটা প্যাকেট কই, আরেক সময় চলে যাচ্ছে। প্যাকেট দেন। দাঁড়ানো মা মানুষেরা, বসা মানুষেরা, রাস্তায় থাকা মানুষেরা, আর এখানে আমার হাতে যদি কেউ দিতে চান 1,000 2,000 3,000 500 টাকা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ চাইলে কবুল করতে পারে। আমার দোয়া যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছে যাদের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, আল্লাহ নবী লাইলাতুল আমরা যে লাইলাতুল বারাত, শবে বারাত বলি, ফারসি শব্দ, এটা নিসফি শাবান, শাবানের মধ্যম রজনী। ওই কথা বলতে যে কোথায় চলে গিয়েছিলাম, এই মধ্যম রজনীতে, প্রতি চাঁদের মধ্যম রজনীতে আল্লাহ রাসূল ইবাদত করতেন এবং রোজা রাখতেন। এমনকি শবে বারাতের এই রাতটাতেও রাসূল রোজা রেখেছেন, ইবাদত করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন চাঁদনি রাতে, যে দেখলেন ছেলে প্রবাস থাকে। কিটা দিলেন? নাম বলে নাই। ছেলে প্রবাসে থাকে, 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসে থাকে, আয় রুজিতে বরকত দান করে দাও। আর কেউ আছেন নাকি 1,000 2,000 500 টাকা দেওয়ার মতো? স্টেজে মঞ্চে যারা আছেন, একটু পকেটে হাত লাগান। খালি ওয়াজ শুনবেন, টাকা দেবেন না, তা হবে না, তা হবে। কিছু টাকা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, তোমরা যে মাল দেওয়ার জান দাও, এই জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিই, বলেন সুবহানাল্লাহ। প্রবাসীদের গজল টাকাগুলো দেন, তাহলে ওইটা গায়ে বক্তা আনার টাইম হয়ে গেছে, আমার আর 1 মিনিট আছে, শোনাবো। প্রবাসীদের গজলটা অনেক লম্বা, শুনবেন। আজকে ওই লম্বাটা না শোনায়, খাটোটা শোনায়। একটা ছোট নতুন 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 তোমরা ছোট মানুষ, তোমরা প্রবাসীর গান বোঝো? মুরালিকাটির মুস্তান, মুস্তান দিয়েছে পাশে, মুস্তান ও মুস্তান, মুরালিকাটির মুস্তান ভাই 5, আমি তো মনে করি মুস্তান দেশ 500 টাকা আল্লাহ দানকে কবুল। মুস্তান হলে 500 টাকায় মানতাম না তো, আর কি বেশি নিতাম, কারণ মুস্তানে করি টাকা ইনকাম করবা, তোমার তা তো হবে না। আল্লাহ আমার মুস্তাক ভাইয়ের দানকে কবুল করে নাও, নেকে
হায়াত দিয়ে দাও প্রভা। আল্লাহ তুমি মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি বিয়ে করেছে? দুইটা বাচ্চা বাচ্চা আল্লাহ কবুল করো, দেখা দাও, মনের স্বপ্ন পুরা করো। আর ওনার স্ত্রী যদি প্যান্ডেলে থাকে মনে কিছু নিয়ে না, যা বলেছি দেন, প্যাকেটে দেন, একদম প্যাকেট যেন খালি থাকে না। আমি দেখতে চাই প্যাকেট বলেছি, কোলাগার মানুষের তো টাকার অভাব নেই ভাই। আর মা বোনেরা আপনারা একদম এই যে স্বামীর পকেট থেকে যা চুরি করে রেখেছেন সব দান করেন। আল্লাহর কাছে হিসেব দেবেন কি? যখনই শার্ট রাখে, পাঞ্জাবি রাখিছি 1000 টাকার নোট কাইসে দিয়েছে, লাস্টে বললাম হঠাৎ মনে পড়েছে, বললাম পাঞ্জাবি পকেটে টাকার পয়সা আমি নিছি। তাহলে না তুমি নিবে তুমি, ও তো ওরে বাবা, ও কথা বলার কোনো কায়দা নেই, চুপচাপ থাকি, কিছু করিনি, অসুবিধা নেই। আছে না নাই? পকেটে যে টাকা থাকে ওটা চলে যায়, হয় পাতালে নেই হাসপাতালে। আর মা বোনদের কাছে টাকা থাকলে ওই টাকা অক্সিজেন না দিলে আর বাঁচানো যায় না। ওই শাড়ির মধ্যে এমন গিরে মারা মারে যে ওই টাকা খালি কয় কখন জামা ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দেওয়া কেন দেবে আছে, ঠিক না বে ঠিক? আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না। আবুল মেম্বার 2000 টাকা, আবুল মেম্বার মাশাআল্লাহ, নারে তাকবীর। আবুল মেম্বার, আবুল মেম্বার, আবুল মেম্বার, দেখেন একজন ওয়ার্ডের মেম্বার, এখানে সবাই দিলেন কিন্তু 1000 টাকার নোট কারো কাছে পাইলাম না। মেম্বার সাহেব 2000 টাকার একটা নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন না টাকায় আমার মানুষ চিনাইছি, ওহরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছি, এই টাকার জন্য বাবা ছেলে বিদেশে পাঠাইছে, টাকার জন্য বাবা ছেলেকে বিদেশে পাঠাইছে, টাকায় আমার মানুষ চিনাইছি, ওহরে টাকা, টাকায় আমার মানুষ চিনাইছি। ঠিক না ঠিক? এই গান কপিরাইট, এই জন্য আর শোনালাম না। আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝল না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজল না, প্রবাসীদের দুঃখ বোঝে। নানা কার নানা? ক্যান্সারের পেশেন্ট। কার নানা? আমার মেয়ের নানা। আপনার মেয়ের নানা? তার শ্বশুর। তো কতই আসলে দেখি পঞ্চা আব্বা, হ্যাঁ শ্বশুর আব্বা। কিরাম লাগে মেয়ের নানা, পাকাম ওয়াজ করি মানুষ ভালো করবো কি? ডাইন পাশে বাম পাশে বসাই নিয়ে ওয়াজ করছি, সে বলছে আমার মেয়ের নানা। সহ্য না করলে আপনি পারবেন কি করে? রাগ করে বাড়ি গোলমাল করিয়েছে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী বলছে তোমার সাথে ঘর করবো না, বাপের বাড়ি চলে গেলাম। ও বলছে যাও তুমি বাপের বাড়ি, যখন গেলে অসুবিধা নেই, আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। ছেলে মিলে বলছে আব্বা মা তোমরা লোক যাচ্ছ, ছেলে বলছে তাহলে আমি আমার নানা বাড়ি যাই, মেয়ে বলছে তাহলে আমি একটু মামু বাড়ি যাবো। গোলমাল করি সবাই কি এক জায়গায়, মানে শ্বশুরের কুপান দেওয়ার দান না, ঠিক না বেটে? তোমার ভাইজানের শ্বশুর আব্বা, আলহামদুলিল্লাহ মেয়ের নানা একটু সম্মান দেখায় করেছে, একটা বুঝে শুনে একটু আপনাদের সামনে একটু কাজ করলাম আর কি। আল্লাহ কবুল করো। আমার ফরহাদ হোসেন ভাই শ্বশুর অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, 600 টাকা দান করলেন। আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, বলে না। আমাদের কার্যক্রম সফল বাস্তবায়নের জন্য প্রবাস থেকে অনেক ব্যক্তি আর্থিক সহায়তা পাঠিয়েছেন, সমস্ত এলাকাবাসী আর্থিক সহায়তা প্রদান করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। জয়নাল শাহজি মাসুম, ঢালি মাসুম, মাহতাব আসগর, আজহারুল, মাহি, নয়ন, ইব্রাহিম, জুলফিকার, বাবলু, শাহাজি, ওজিয়ার, শাহাজি, মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ কমিটির সকল সদস্য, মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ যুব কমিটির সকল সদস্য সহ সত্র এলাকাবাসীর সাথে থেকে আরো অনেকে সহায়তা করেছেন। অত্র এলাকার সকল মৃত ব্যক্তির, অসুস্থ ব্যক্তি সহ সকলের জন্য দোয়া, এটা দোয়া প্রধান বক্তা করবে। তারপরে এই কমিটির কার্যক্রমটা একটু শোনায় দিতে বলেছে, বলবো কমিটির কার্যক্রম মুরারিকাঠি সরদারপাড়া জামে মসজিদ যুব কমিটি 1
2021 সালে প্রতিষ্ঠিত হয়ে 3 বছরই করেছে। 2 নম্বর সমগ্র মহল্লাবাসীর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন। 3 নম্বর সবাই মেরাজ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন। 4 নম্বর অসহায় দুস্থ ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা প্রদান। 5 অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। তারপরে ঈদগাহ এর মাটি ভরাট 6 নম্বর কাজ এবং আর্থিক সহায়তা প্রদান। 7 নম্বর মসজিদের কাজে ব্যবহারের মাইক সেট ও সাউন্ড বক্স প্রদান। 8 নম্বর অসুস্থ ব্যক্তিদের ফ্রি রক্তদান। 9 নম্বর 300+ ব্যক্তিকে ফ্রি চিকিৎসা সেবা, অল্প কিছু ঔষধ ফ্রি বিতরণ এবং 1500 পিস ফ্রি টেস্ট প্রদান করি চামার গুরু দিয়ে। তারপরে 10 নম্বর ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষার আয়োজন। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। এই কাজগুলো যদি যুবকেরা করে সমাজটা সুন্দর হবে নাকি অসুন্দর হবে? সুন্দর হবে নাকি অসুন্দর হবে? আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পাল ছেড়া এক খেয়া। ঠিক না ঠিক? এই মালয়েশিয়া যারা ছিলেন বলেন সত্যি না মিথ্যা? বাইয়া সুসা dudu sana banya banya kirja lepas bulan habis depan duit itu duit bunga hantan hanta kampung। ঠিক না বেঠি? 1 মাস কষ্ট করার পরে যে বেতন পাওয়া যায় সেই বেতন পেয়ে আবার গ্রামে পাঠানো হয়। প্রবাসীরা আছে নিজেরা কখনো আর মায়ে সে দিন কাটায় না, কাটায় না। হারিরা ঈদের দিন চলে আসে কিন্তু ঈদের দিনে নতুন জামা বারু বাজু diawaran tabili diawaran bili kampung diamnya anak diamnya bapak diamnya bini diamnya saudara semua orang bili baju baru কিন্তু tapi dia tak bili baju baru। মালয়েশিয়া যারা তারা বুঝতে পারছেন না, পারেন নাই? ওই ঈদের দিনে টাকা পাঠায় এই দেশে তার সন্তান, তার মা, তার বাবা, তার আত্মীয় সবার জন্য নতুন জামা কিনে দেয়, কিন্তু ওই প্রবাসী থেকে নিজের নতুন জামা কেনে না। যখন এখান থেকে ফোন করে খোঁজ নেয়, বাবা বলে, বাবাকে জিজ্ঞেস করে ওই প্রবাসী, বাবা তুমি ঈদের নতুন জামা কি কিনেছো, মার জন্য শাড়ি কি কিনেছো, ভাইয়ের জন্য নতুন পোশাক কি কিনেছো, বোনের জন্য জুতা কি কিনেছো? হ্যাঁ সব কিনেছি। বাবা তুমি কি কিনেছো? সন্তান কান্নাটাকে বুকে চেপে রেখে বলে, বাবা গো আমি তো ঈদের দিনে কিনবো, কাকে দেখাবো, এই জন্য কিনি নাই। ওই যে বাড়ি থেকে তুমি কিনে দিয়েছিলে ওই পাঞ্জাবিটা আছে, আজ 5 বছর ধরে গায়ে দিই, ঈদের দিনে গায়ে দিই, বলে পুরাতন হয় নাই, ওইটা পরে ঈদ করেছি। নিজের কষ্টটা বুঝতে দেয় না। কত প্রবাসীকে দেখেছি ঈদের দিন বাড়িতে সবার সাথে কথা বলে ঈদের আনন্দ ভাগাভাগি করে, কথা বলার শেষে নিজের বাড়ি শেষ হয়ে থাকে, চোখ থেকে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। আরে ঈদের দিন এক ঈদের জামাতে বাবার সাথে দাঁড়াতাম, ভাইয়ের সাথে দাঁড়াতাম, ঈদের দিন ছোট আত্মীয়দের সাথে মোলাকাত করতাম, গ্রামের বন্ধুদের সাথে ঘুরতাম। আর আজকে একাকি অনেকে আছে ঈদের দিনেও কাজ করা লাগে। আর এই প্রবাসীদের কষ্ট যারা বোঝে না, ওদের মতো নিষ্ঠুর, ওদের মতো নেফাকার কেউ হইতে পারে? প্রবাসীদের কষ্ট বোঝার দরকার আছে না নাই? আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না। প্রবাসীদের কষ্ট বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝলো না, আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজলো না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পায় ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। ঠিক না বেঠে? প্রবাস মানে কষ্ট বুকে সাগর পাড়ি দেয়া। প্রবাস কেমন ভালো আছে? ভালো আসেন বসেন। প্রবাস মানে নারায় থাকবে আমাদের চেয়ারম্যান সাহেব, দেখেন আন্দাজে ধরে ফেলেছি। চেয়ারম্যান এসেছেন, আমরা খুশি না বেজার? আরে আর একটু আগে আসলে একটু চেয়ারম্যান নিয়ে একটু আজ করতাম, তো শেষের পর প্রধান বক্তা করবে না ইনশাআল্লাহ। আমার প্রবাসীদের দুঃখ কেউ বুঝলো না,
আমার প্রবাসীদের কষ্ট কেউ খুঁজল না। প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পা ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো, প্রবাস মানে স্বপ্ন বুকে সাগর পাড়ি দেয়া, প্রবাস মানে নদীর মাঝে পা ছেড়া এক খেয়া, প্রবাস মানে কষ্ট থেকে মুখে বলা ভালো, প্রবাস মানে সুখের চাবি আলে আরি আলো। আমার প্রবাসীদের বুকের ব্যথা কেউ কোনোদিন শুনল না, আমার প্রবাসীদের কষ্ট কেউ বুঝল না, আমার প্রবাসীদের দুঃখ কেউ খুঁজল না। প্রবাস মানে বুকের মাঝে তপ্ত বালু ঝড়, প্রবাস মানে আপন জনা সব করে দেয় পর, প্রবাস মানে দিন কি বারাত কাজ করিতে হয়, প্রবাস মানে সুখে আছি নিচে অভিনয়। ঠিক না ভাই? প্রবাস মানে স্বপ্ন প্রবাসীর আছে 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। শুভ আমার ভাইরা, গানের মধ্যে এই গানটায় যতবার বাধা পাইলাম আর গাবো কি করে, তাল তো ঠিক থাকলো না। আমার ভাইরা, প্রধান বক্তা মনে হয় আমাদের মাঝে চলে আসছেন, সুতরাং আমি আর সময় নেব না, কারো সময় হস্তক্ষেপ করা আমার উচিত হবে না। আমার ভাইজান জনাব হযরত মাওলানা রিকোয়েস্ট করে না শুনিয়ে উনি স্টেজ থেকে নামতেন না, বা উনি না শুনিয়ে যেতেন না, যদি ওনার সাধ্য মতো সম্ভব হতো। তো এই জন্য আপনারা যেহেতু অনুরোধ করেছেন, একজন চিরকুট লিখেছে, আমি না শুনাইলে ও কষ্ট পাবে, তাই একটুখানি অল্প একটু। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবুল হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবুল হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবুল হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে কবুল হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবুল হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের তোমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজবন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের তোমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজবন্দি। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে তবু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে বন্ধ, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রাখে হাত, সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রাখে হাত, সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবে বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। আওয়াজ আসতে গেল কেন? ও বুকে আছে শক্তি, অন্তরে, এই সাহসের কথা বললি ওই জায়গায় নেই। কারণ কি আমাদের সাহস কেমন বলবো? বলবো বলছে এই স্কুলে আমার ক্লাসে সবচেয়ে সাহসী ছাত্র কিনা হাত উঁচু করো। বলছে স্যার আমি। স্যার বলছে তুই কি সাহসী ঘটনা ঘটাচ্ছিস? আমি একবার ওই শ্যামনগর দিয়ে নদী পার হয়ে ওই পাশে সুন্দরবনে গেছিলাম। তারপরে বলছে সেই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 গেলাম, যেয়ে পিছন তো খেসাত করি লাসকে ডিনে চলে আসছি। তা বলছে এইটা তোমার সাহসী ঘটনা? বলছে মনে করেন কি, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে শোয়া, পিছন তো ল্যাস কেটে আনিছি, এটা চারটিখানি কথা আপনি পারবেন? তা বলছে মাথা বাদে তুই ল্যাস কাটলি কেন? বলছে মাথা আগের থেকে কেটে নিয়ে গে, মাথা আগের থেকে কেটে নিয়ে গেছে, তাইও আস্তে আস্তে যাইয়ে ঘাসাত করে ল্যাস কেটেছে। তাহলে মাথা থাকলি বাড়ি আসলি বউ বলছে লুঙ্গি খুব, সুন্দরবনে গোল পাতায় জড়াই গেছে।